ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, দু চারটে কথা শুনে রেখে যাবেন না তাড়াতাড়ি, আগে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন মহিলাটা বলল সুদ হলো হারাম, ও নেওয়া যাবে না, নেওয়া যাবে না, তখন বন্ধনের দিদিমণি বলছে নিলে তোমার লাভ, না নিলে আমার কি, আমি তোমার ভালোর জন্য বলছি। এর মনে করবেন ওর সাথে ইবলিসের কানেক্টেড আছে, ইবলিসে বলবেন তা কি করে, মনে রাখুন, একটু ঘুরিয়ে দিই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তারপরে আবার দিয়ে দিচ্ছি ওখানে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ সকল ফারিস্তাকে সিজদা করতে বলেছিলেন, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সকলে সিজদা করেছিল, একজন করেনি, সেটা হলো আপনার ইবলিস। আল্লাহ বললেন এই সিজদা দে, বলল ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, আমি তো মাথা নত করতে পারবো না। তখন আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা, ওকে ঘোষণা করে দেয়া হলো। ইবলিস বলল আল্লাহ আমি হাজার হাজার বছর তোমার ইবাদত করেছি, কিন্তু আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, আমার কয়েকটা দাবি আছে। আল্লাহ বললেন বলে ফেল। বললেন ওগো আল্লাহ, আমার লং টাইম আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। বলল গো আল্লাহ, আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। কখনো ইঁদুর, কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, বিভিন্ন রূপে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল আল্লাহ, জান্নাত পর্যন্ত ঘুরে আসার পারমিশন দিতে হবে আমার। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল ওগো আল্লাহ, আমার জন্য মসজিদ দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে বলল মজলিস দিতে হবে। আল্লাহ বলল মঞ্জুর। তারপরে ইবলিস বলল আল্লাহ, আমার জন্য মসজিদ কোনটা? বলল তোর জন্য মসজিদ হলো বাজার, মেলা, বাজার, এটা হলো মসজিদ। বলল আল্লাহ মজলিস কোনটা? বলল তোর জন্য মজলিস, ওটাও বাজার। তখন ইবলিস বগল বাজাতে বাজাতে বলছে যে আদমকে সিজদা না দেওয়ার জন্য আমাকে আপনি বিতাড়িত করছেন, আর সেই আদম সন্তানকে আমি ধোঁকা দেব। আমি যখন বাজার পেয়েছি অবশ্যই আমি তাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামগামী করে ফেলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ইবলিস ওখান থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে গিয়ে জান্নাতের দরজার সামনে পৌঁছে গেল। জান্নাতের দরজার সামনে একটি ফারিস্তা ছিল। ফারিস্তাটার নাম হলো রেদওয়ান ফারিস্তা। গিয়ে বলছে সালামু আলাইকুম। রেদওয়ান মুখের দিকে তাকিয়ে বলছে তুই সেই ইবলিস? বলছে হ্যাঁ। মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা। জিজ্ঞাসা করা হলো এ পোশাক তুই পেলি কোথায়? বলছে আমার ক্যালি আছে। আল্লাহর কাছে কি চেয়েছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চেয়েছিলেন তো মিলল। বলবেন হুজুর কোন কিতাবে আছে? তাফসীরটা খুলে দেখবেন, পেয়ে যাবেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে গোপাল ভাঁড়ের গল্প শোনাচ্ছি না, কিতাবের মধ্যে এসেছে ইবলিস জান্নাতের ভিতরে যেতে চাইল। ওই গেটের সামনে একটা পাখি ছিল, পাখিটার নাম হলো ময়ূর। ময়ূরকে দেখে ইবলিস খুব কাঁদছে। ময়ূর জিজ্ঞাসা করছে দোস্ত খবর কি? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই ভাই। বলল কে পারবে? বলছে সাপকে ডেকে আনছি। সাপকে ডেকে আনা হলো। সাপকে ডেকে আনার পরে সাপকে দেখে খুব কাকুতি মিনতি করছে। সাপ বলছে দোস্ত তোমার কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। বলল হা, গালটা হা করলো। সাপের গালের ভিতরে শয়তান ইবলিস বসে বলল। আর যখন ইবলিস বসে পড়েছে, সাপ আপনার নিয়ে যেতে যেতে যেখানে মা হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। গিয়ে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে ইবলিস কে জিজ্ঞাসা করছে হাওয়া তুমি কেন কাঁদছো? বলছে আমি আমার জন্য কাঁদিনি, আমি তোমার জন্য কাঁদছি, তোমাদের জন্য কাঁদছি। বলছে কিসের জন্য কাঁদছো? বলছে এটা হলো জান্নাত, তোমরা আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, কিন্তু এই জান্নাত থেকে তোমাদের বিতাড়িত করা হবে, তাই আমি কাঁদছি। সেদিন তোমাদের উপায় কি হবে? বলছে তার মানে? বলছে জান্নাত থেকে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে জান্নাতে থাকতে গেলে কি করতে হবে? বলছে জান্নাতে যদি থাকতে চাও তাহলে ওই যে গাছের ফলটা খেতে আল্লাহ নিষেধ করেছে ওটা চট করে একটু খেয়ে নাও।
খেলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তখন হাওয়া বলল, এটা কি করে হয়? ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া নিষেধ। আর ইবলিস উল্টো কথা বলল, যদি জান্নাতে থাকতে চাও চট করে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে নাও। কিন্তু খাওয়াবে কি করে? বলা হলো জান্নাতি শরবতের সাথে সুন্দর করে মিশিয়ে দেবে, যাতে নবী আদম ধরতে না পারে। নারীর মন বুঝতে পারে না নারায়ণ। আপনি আমি কে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ওই সময় আদম আপনার মা হাওয়া জান্নাত থেকে, জান্নাতি ওই যে নিষিদ্ধ গাছ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই গাছ থেকে যখন আপনার ফলটাকে ছিঁড়ে জান্নাতি শরবতের সাথে দিয়ে আপনার আদম নবীকে দেয়া হচ্ছে। এখানে হলো একটা বক্তব্য। বন্দরের দিদিমণি যখন বলল হাতে এটা কি, বলছে সিটি গোল্ড, বলছে সোনার পড়তে পারো না, বলছে পাবো কোথায়, বলছে গ্রুপ থেকে লোন নাও, সপ্তাহ সপ্তাহ কিস্তি জমা দেবে। তখন বলছে আমার স্বামী নামাজ পড়ে, হারাম হবে না। ওরা বলছে হারাম টারাম বাদ দাও, নিলে তোমার লাভ, না নিলে আমার কি। ইবলিসের কথার সাথে আর এই সুদখোর মহিলার মিল আছে না নাই? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাফসীরের কিতাব এসেছে, তাফসীরের কিতাব এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ওই জায়গা থেকে আপনাকে এই যখন জান্নাতের ভিতরের কথা বলেছি, আর দুটো কথা একটু আগিয়ে দিচ্ছি, ব্যাক করব। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিছু মাথা মোটা লোক আছে, জলসার ভিতরে ঢোকে না, রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে এ কি সভা হচ্ছে, কি হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে। এতক্ষণ ধরে আমি আপনার মাঝে যা কথা বলেছি কিতাবের বাইরে বলেছি বলে মনে হয় কিন্তু তার তো সেই ট্রান্সমিটারটা ঠিক নেই। কারণ তার বউ সুদের সাথে যুক্ত, অথচ তার বাড়িতে বেনামাজিতে যুক্ত। সে হয়তো মুখে মুখে নামাজ পড়ে, মুখে হয়তো দাড়িটা থাকতে পারে, কিন্তু একটু তদন্ত করলে দেখা যাবে সুদের সাথে একদম পুরোপুরি যুক্ত, ভিতরটা জ্বলে উঠছে। আমি ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি, বক্তব্য রেকর্ড করুন। একটা যদি আপনার বেফাস কথা বলি মনে হয়, আপনি আমাকে ডাইরেক্ট কাউন্টার করবেন। জীবনের মতো আর বলবো না, জীবনের মতো আর বলবো না। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলেমদের সবাই ফাউল ধরার জন্য তৈরি, কিন্তু আলেমদের ফাউল ধরা এটা খুব সহজ কাজ মনে করে। কিন্তু মনে রাখবেন, অবশ্যই অবশ্যই ভালো করে শুনে রাখুন, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন, ঠিক বললে মেনে নেবেন। আমি তো আপনার মাঝে শুধু বলে চলে যাব তা নয়, বক্তব্য প্রয়োজনে রেকর্ড করতে থাকুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মাহাওয়া যখন জান্নাতি শরবতের সাথে ওই আপনার নিষিদ্ধ গাছের ফলটাকে দিয়ে দিয়েছে, আদম নবী গালে ঢেলেছেন, বুঝতে পেরেছেন, গলাটা চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিয়েছেন। খান আর নাই খান, খান আর নাই খান, আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? গাছের ধারে কাছে যাওয়া নিষেধ, খাওয়ার কথাটা মেন নয়, গাছের ধারে কাছে যেও না। যেই আপনার তুলে ফেলে দিয়েছে, গায়ে ছিল যে জান্নাতি পোশাক, খুলে পড়ে গেল, বাথরুম লেগে গেল, টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। আল্লাহ বললেন হাওয়া, আদম এটা জান্নাত, এখানে শুধু ডাউনলোডিং হবে, আনলোডিং হবে না। আনলোডিং এর জন্য দুনিয়ায় তোমাদের যেতে হবে এবং তোমাদের জান্নাত থেকে বার করে দেব। তোমাদের শাস্তি আছে অনেকগুলো, তার মধ্যে প্রয়োজনে একটা দুটো বলছি। একটা শাস্তি হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে হাওয়ার জন্য শাস্তি হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীতে যেখানে পুরুষ মানুষ সাক্ষী দেবে একজন, আর মেয়েদের সাক্ষী দিতে গেলে দরকার হবে দুজন। হয়েছে? তারপরে বলা হলো, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়েদের শরীর থেকে মাসে মাসে যে নাফাকি রক্তটা ঝরে, কিসের জন্য বলা হয়েছে? যেমন তুমি গাছটা থেকে ফলটাকে ছিঁড়ে তাকে রক্তাক্ত করে আটা ঝরিয়েছ, তোমার যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে এরকম ব্লাড দেখা দেবে। দুই হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শাস্তি আরো আছে, বলার প্রয়োজন নেই, ব্যাকরণ। লক্ষ্য করলে
দেখতে পাওয়া যায় পাশেই ছিল একটা গাছ, গাছ ওই গাছকে বলা হলো, গাছটার নাম হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছকে বলা হলো, ও পেয়ারা গাছ তুমি পাতা দাও। আদম নবীকে দেয়া হলো 3টি পাতা। আদম নবীকে যখন 3টি পাতা দিয়েছে, ওই 3টি পাতা নিয়ে শরীরটাকে ঢেকে ফেললেন। আর মা হাওয়া বললেন আমাকে পাতা দাও। 5টা পাতা দেয়া হলো, 5টা 3টে। কাফনের কাপড় নারীদের, পুরুষ নারীদের জন্য 5টা, পুরুষদের জন্য 3টে। পাতাও পেল 5টা 3টে, শরীরটা ঢেকে ফেললো। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে আদম নবী এবং মা হাওয়াকে শরীরটাকে ঢেকে রেখেছিলেন যাতে কেউ না দেখতে পায়। আমার নবী বেইজ্জতি হবেন এটা চায় না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, জান্নাত থেকে বহিষ্কার করার আরো অনেক শাস্তি রয়েছে। বসিরাট আল্লামা হুজুরের লেখা কিতাব যদি দেখা যায় সেখানেও আপনি পেয়ে যাবেন। আমি আপনাকে গল্প শোনাতে আসি নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জান্নাত থেকে যখন বার করে দেয়া হচ্ছে, বার করে দেয়া হচ্ছে এবং বলা হয়েছিল আরো একটা শাস্তি, জান্নাতের ভিতরে তোমরা ছিলে, তোমাদের ইনকাম করতে হতো না, চাষবাস করতে হতো না, যেটা ইচ্ছা সেটাই খেতে পেতে। কিন্তু দুনিয়ার বুকে গিয়ে তোমাদের চাষবাস ফসল ফলিয়ে খেতে হবে, ফসল ফলিয়ে খেতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জান্নাত থেকে যখন মা হাওয়া এবং আদমকে বহিষ্কার করা হলো, বার করে দেয়া হলো, একজনকে শ্রীলঙ্কা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আরেকজনকে জেদ্দা। দুজনের মধ্যে লম্বা টাইম বিচ্ছেদ, বিচ্ছেদ। ওদিকের ঘটনায় যাব না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময়, এমন একটা টাইমে ওই জান্নাতের ভিতরে ছিল কে? ময়ূর ছিল, কে আপনার সাপ ছিল, পেয়ারা গাছ। আদম নবী এবং মা হাওয়া এবং সাপকে আপনার ময়ূরকে ডেকে বলা হচ্ছে এদিকে এসো। কেন? ময়ূরের শাস্তি হলো 3টা। একটা হলো ময়ূরের চেহারাটা খুব সুন্দর, চেহারাটা খুব সুন্দর। কয়েকটা শাস্তি হলো, তার মধ্যে একটি শাস্তি হলো ময়ূরের মোট পেকমের সংখ্যা হলো 600, এখন আছে 2টা। আমার আল্লাহ বললেন ময়ূর তোমার জন্য শাস্তি হলো তোমার 2টা পেকম দিয়ে বাকিটা খুলে জান্নাতে রাখা হচ্ছে। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, ওটাকে করে দেয়া হচ্ছে বিশ্রী। তোমাকে লোক দেখে ভালো বলবে, পায়ের দিকে তাকালে চোখ ছিটকাবে। আর তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো, এটা হলো তোমার শাস্তি 3টা। সাপকে ডেকে বলা হলো সাপ চলে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাপের বুকে পা ছিল। সাপ কেন বুক দিয়ে হাঁটে? সাপের বুকে পা ছিল। সাপকে ডেকে বলা হলো তোমার পা গুলো খুলে নিয়ে জান্নাতে রেখে দেয়া হচ্ছে। আর গালের ভিতরে আপনার ছিল জান্নাতি খুশবু, খুশবুটা বার করে নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষাক্ত বিষ। সাপকে বলা হলো তোর জন্য শাস্তি হলো 3টা। একটা হলো পা খুলে নেওয়া, আর একটা হলো গালের ভিতর থেকে জান্নাতি খুশবু নিয়ে ঢুকিয়ে দেয়া হলো বিষ। আর 3 নম্বর হলো জান্নাত থেকে বহিষ্কার। সাপ আদম সন্তান যখন দেখতে পাবে তখন তোমাকে জামাই নাস্তা দেবে লাঠি নিয়ে। সাপ দেখলে আমরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করি না, করি না? 3টে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাপ এবং ময়ূর আপনার যখন চলে আসলো, ময়ূরের প্রধান খাদ্য কি? সাপ। এই বাবু, বাবু চিল্লাবে না, বসে পড়ো, বসে পড়ো বাবা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তার সাথে আমার আল্লাহ পেয়ারা গাছকে বলে দিল ও পেয়ারা গাছ তুমি আদম এবং হাওয়াকে তুমি সাহায্য করেছো, তোমাকেও দুনিয়ায় পাঠিয়ে দেয়া হচ্ছে। আর তাই দেখবেন আদম সন্তানেরা আপেলের থেকে পেয়ারাটা বেশি খায়, দাম কম, ভিটামিন বেশি। একটা পেয়ারা খেলে যা ফায়দা, 3টা আপেল খেলে তাই ফায়দা। আর দেখবেন আল্লাহ কত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। আল্লাহ আদম নবীকে পাঠিয়েছেন, হাওয়াকে পাঠিয়েছেন, সঙ্গে সাপ পাঠিয়েছে। সাপকে দমন করার জন্য পাঠিয়েছে হলো ময়ূর, আর ময়ূর আর সাপ তার সাথে পাঠিয়েছে পেয়ারা গাছ। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে ওষুধ তৈরি হয় কি হয় না? বলবেন কি করে বুঝবো? যে বাড়িতে পুরাতন ভিটে দেখবেন পেয়ারা গাছ থাকে, ওই ভিটেতে খুব বেশি সাপ থাকে না। আর যদিও সাপ থাকে তার ছোবল মারার খুব বেশি ক্ষমতা থাকে না। পুরো দেখবেন প্যারালাইসিস রোগী,
কোন রকম চলে ফেরে খায় পরীক্ষা করার জন্য প্রয়োজনে একটা পাত্রের ভিতরে সাপ ঢুকিয়ে দেবেন আর কিছু পেয়ারা পাতা শিকড় দিয়ে মুখটাকে ভালো করে টাইট করে নেট দিয়ে বেঁধে দেবেন যাতে না বেরোতে পারে। আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, শুধু কথাটাকে ইনকমপ্লিট না করে কমপ্লিট করার সাথে এ পর্যন্ত ঠেলে দিলাম। বলার উদ্দেশ্য ছিল কি, আমাদের ঈমান নামক যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারটা দুর্বল করে দেওয়ার জন্য ইহুদিদের চক্রান্ত, ইবলিস আর ইহুদি একসঙ্গে চক্রান্ত করে আমাদেরকে ধ্বংস করতে চাইছে। তাই তো বলছিলাম, কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাই ইহুদিদের চক্রান্ত হলো দুইটা, অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা। একটি হলো মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করা, আর অপরটি হলো আপনার হারাম মাল ভক্ষণ করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। ছলে বলে কলে কৌশলে যখন হারাম খেয়ে ফেলবে, যখন মহিলাটা বেপরদায় চলবে, আস্তে আস্তে তার আমল ধ্বংস হবে, হারাম খেলার আমলে কাজ হবে না। তাই তো আমরা এত কান্না কাঁদছি, আমাদের কপালে কান্নার রেজাল্ট খুব ভালো পাই না। এবারে বলবেন তাহলে বন্ধনটা কি? বন্ধনটার পিছনে চক্রান্ত হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আলুর খোলা এমনি কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয় না। ইহুদিরা দেখলো ব্যাংক থেকে লোন 30 বছর আগে দেওয়া হচ্ছে, 40 বছর আগে দেওয়া হচ্ছে, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মানুষ ব্যাংকে তো লোন টোন নিতে চায় না। মানে আলুর খোলা কেউ খায় না, তাহলে কি করা যাবে? যদি ওটাকে চপের মতো প্যাকিং করে দেওয়া যায়, তখন দেওয়ার শ্বশুর ভাসুর, মসজিদের ইমাম সাহেব, মঞ্চের বড় হুজুর বক্তা, সবাই গুপগাপ করে খাবে। চপের দোকানে গিয়ে বসে বলছে, চাচা চপ কেমন গরম আছে? বলছে বিরাট। বলছে হ্যাঁ। বলছে দাও দুটো। যেই দিল, ঠেকিয়ে দিল হলারে, চলে গেল চেম্বারে। বলছে বিশাল ব্যাপার, এমনি বলে গ্যাসের রুগী, আলু খোলা খায় না। তারপরে দুটো খেয়ে বলছে বিরাট ব্যাপার। তাহলে ওরা দেখেছে আপনার গ্যাসের রুগী হোক আর সুগার রুগী হোক, রোজার মাস পড়লে লোভের কারণে আমরা সবাই একটু তেলে ভাজা পছন্দ করি, একটু হলেও খাই। ইহুদিরা দেখেছে সরাসরি ওরা যখন সুদ খাবে না, যদি আঁচলের তলা থেকে প্যাকিং করে দেওয়া যায়, হাজি সাহেব শ্বশুর, মাস্টার শ্বশুর, মাওলানা শ্বশুর, বৌমার আঁচলের তলা থেকে যখন চপ বেরোবে, অর্থাৎ সুদের মালটা ঢুকে গিয়ে রান্নাঘরে ঢুকে যাবে, তখন সবাই মিলে খাবে, অত সহজ আর কিছু বলতে পারবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা হলো ইহুদিদের এজেন্ডা। তাই আপনাকে এর সাথে আরো একটা কথা বলে রাখছি, এই যে মুরব্বীরা বসে আছে, ওনাদের স্ত্রী আমাদের মা, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, ওনারা যখন অল্প বয়সে ছিলেন, ইয়াং, তখন মানুষের অত্যন্ত অভাব ছিল, কিন্তু কেউ কারোর হাত ধরে পালিয়ে চলে গেছে এরকম কোন রেকর্ড জানা আছে? দুচালা বাড়ি, পানি পড়ছে, ঠিক মতো 3 বেলা খাওয়া হয় না, দামি দামি শাড়ি কিনে দিতে পারে না, তারপরও দাদু দাদির দিকে তাকিয়ে, দাদি দাদুর দিকে তাকিয়ে, নানা নানির দিকে তাকিয়ে, নানি নানার দিকে তাকিয়ে কেউ কারো দিকে দেখতো না। আর এখন কি সময় এসেছে, 3 তলা বাড়ির বউ টোটোওয়ালার হাত ধরে পালাচ্ছে, আর বলছে যুগ খারাপ। ও শশিনার মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন। যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হারাম। আর এগুলো হওয়ার পিছনে চরম ভাবে কারণ হলো অনেকগুলো কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য 2টি। একটি হলো বাড়িতে শরীয়তের কোনো বিধান মেনে চলে না, আর অপরটি হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, অপরটি হলো পিতামাতার কঠিন বদদোয়া। ও ছেলেরা মনে কষ্ট, বলবেন হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। তোমার বাপ যদি বেনামাজি হয়, মুখে যদি দাড়ি না থাকে, ওই বাপ দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। বন্দুকের গুলি মিস হতে পারে, টাইম বম মিস হতে পারে, তোমার বাপের বদদোয়া আমার বাপের বদদোয়া, তোমার মায়ের বদদোয়া আমার মায়ের বদদোয়া মিস হবে না। তুমি একটা জলসা কেন 10টা জলসা
যদি তুমি কায়েম করো, তারপরেও ওর কপালে মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। আজকের দিনে দাঁড়িয়ে একটু বাড়িগুলো সার্ভে করে দেখে আসুন। এমন কিছু বাড়ি আছে বাপের খেতে দেয় না, মায়ের খেতে দেয় না, অথচ শ্বশুর শাশুড়ি বিকাল থেকে এসে খাচ্ছে। আল্লাহ যদি চায় কাল দুপুরবেলা দুটো গিলে তারপরে বাড়ি যাবে, অথচ বাপ আর মাকে ভাত দেয় না। আর আমরা জলসায় আসলে হাতে হাতে মোসাফা করে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন ও সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় বড় হুজুর নাম করা হুজুর আছে, দাওয়াত করেছি, ওরা দোয়া করলে কবুল হবে। ওরে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকতে পারে না, ওই ছেলেদের জন্য আল্লাহর দরবারে কোনো হুজুরের দোয়া কবুল হবে না। এমনকি খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়ায় করে নিয়ে এসে এই শশিনা গ্রামে বসিয়ে 1 বছর ধরে কাঁদানো হয়, ওর জন্য কবুল হবে না, কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত করে আমি আপনার মাঝে প্রমাণ দেব, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে উদ্ধৃতি দেব, তৈরি থাকুন। কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? মজলিসের ভিতরের মানুষ ভালো খারাপ যেটা হবে এনারাই সার্টিফিকেট দিতে পারবেন, কথা ঠিক কি না? তাহলে আমরা সবাই মিলে একটু তাকবীর দিলে অসুবিধা হবে না? রে তাকবীর বাবু সবাই মিলে একসঙ্গে বলবো, খুব জোরে না বলতে পারি, অন্তত একটু মোহাব্বতে বলবো, কারণ আল্লাহ জোরে দেখেন না, আল্লাহ মনটা দেখেন, কথা ঠিক কি না? তাই একটু মন থেকে বলবেন। জোরে চিল্লে গলা ফাটিয়ে দিলে লাভ হবে না, যদি মন থেকে না বলতে পারি ওটা মিছিলে গিয়ে দেবেন না, কারণ ওখানে জোরে বললে ঘর পাবেন, টিউবওয়েল পাবেন, হ্যাঁ আরো অনেক কিছু পাবেন। আর এখানে মন থেকে বললে আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব ভরে দেবেন। সুতরাং একটু দিল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে, আশা তো তাই করা যায়। হ্যাঁ ঠিক আছে, আবার সেমিফাইনাল একটু পরে দেব, সমস্যা নেই। আর একটু বলে নি, তারপরে আমি বাজারের দিকে যাচ্ছি, মানে একটু একটু করে বলি, কারণ আমি দেখেছি যেসব হুজুররা সুদ দিয়ে বক্তব্য করে, দুটো গজল পুরো ফাটিয়ে দিয়েছে। আর যারা অপারেশন করে লোক উঠে গিয়ে বলে এই কমিটি কারালে এসব কথা বলার কি দরকার? আমিও জিজ্ঞাসা করবো, ওকে বলবো যে কি বলতে তুমি এসে বলো দেন। ওর বাপের বেটারও বলার ক্ষমতা নেই, কিন্তু ফাউল ধরার জন্য ওষুধ। কোন একজন ব্যক্তি আমি দেখেছি উঠে যাচ্ছে, আর লোকের বলছে কি বলছে এসব, এসব কি বলছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা হলো আমি তার চেহারা সিমটম দেখে বোঝা গেল মারলে, বুঝলেন? তা আমরা যদি না বলি কে বলবে গো? হাসরের ময়দানে আমাদের মতো মলি সাহেব হুজুর না দেখবেন জাহান্নামীদের কাতারে সব দাঁড়িয়ে আছে, তখন শশিনার লোক জান্নাতে যাবে আর বলবে এই মালটার 15,000 টাকা ভিজিট ছিল, ধরা পড়েছে। বড় বড় ডাইলেক্ট দিয়ে মাল ধরা পড়েছে, কারণ আমরা খ্যাত বুঝে পাঠ করি, জমি বুঝে কাজ লাগাই, যাতে লিস্টটা ভালোভাবে দিতে পারি, আবার আগামী বছর চাষ করব। আমরা এমনভাবে বক্তব্য করি যাতে আবার আগামী বছর দাওয়াত করে, টাকাটা ঠিকঠাক দেয়, কমিটি না যেন রেগে যায়। আর আমাদের নিয়ত থাকার দরকার, কমিটি রাখলো, চটলো, ফাটলো, গ্রামের লোক রাগ করলো, দেখার দরকার নেই। শরীয়তের উপরে দাঁড়িয়ে যে রোগগুলো ঢুকে আছে তার বিরুদ্ধে ট্রিটমেন্ট প্রয়োজন, কথা ঠিক কিনা? মার ভাত দেয় না আর হুজুরের খেপকে জান্নাত নেবে, জান্নাত মামুর বাড়ি। বলছে হুজুর আর বোর সাথে মার হয় না, বোর সাথে মার হয় না। হ্যাঁ হবে না কেন? মনে করলাম আমার বোর সাথে আমার মার হয় না, আমার সাথে তো কিছু না। আমি সাইড থেকে পয়সাতে বলবো মা জানো তো বৌমাটা কেমন, কি আর বলবো, ছোট ভার কাছে খাচ্ছ খাও, 500 টাকা রাখো, যখন যা দরকার লাগবে আমার কাছে তুমি আলাদা করে বলবে। দেওয়ার তো সেই মন মানসিকতা থাকার দরকার। ওর শাশুড়ির না পিজি ডাক্তারের কাছে যাচ্ছে, মা বলছে কাছে বসিরহাট হসপিটালে চলতে, বলছে কেন আমি তোমার একটা ছেলে আর ছেলে নেই? আরে ওর বলছে কেন, ওর মোটর সাইকেল আছে, ছোট ছেলে মোটর ভ্যান চালায়, মোটর ভ্যানে যাওয়ার একটা অসুবিধা, মোটর সাইকেলে চট করে যাওয়া যাবে। ও তখন বলছে আমি কেন? মায়েরা কথা বলো না মা, একটু আসতে মা, আমি দিচ্ছি, আমি এতক্ষণ পরে আওয়াজ পেয়েছি যখন আমি দেবো, অন্তত একটু 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 সবর করুন।
হ্যাঁ, কারণ এরা মাওলানা মুজাফফর হোসেন সাহেবকে দাওয়াত করতে চেয়েছিল, তো মুজাফফর সাহেব বলেছেন আমার হবে না, তা বলেছে একটা ভালো বক্তা দেন। তা ওনারও কপালে কি আগুন লেগেছে, উনি আমারে ভালো বুঝেছে বলছেন। হ্যাঁ, আর এরা একটু আবার বলেছে আমরা একটু গজল শুনতে পছন্দ করি। তা আমি বলেছি আমি তো গজল বলতেই পারি, আমি যা পারি তাই বলি। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার মাঝে যখন বলেছি বুখারী শরীফের রিওয়ায়াত থেকে, কথাটাকে একটু আগিয়ে দিই তারপরে আবার ব্যাক করব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, আপনার একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে বিশ্রাম করে থাকে। বেটাটা হলো একজন আল্লাহর আবেদ বান্দা, মাহবুব বান্দা, আর মা হলো অতি সাধারণ। মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, আর বেটা পাশের ঘরে শুয়ে নামাজ পড়ছে, আপনার শুয়ে থাকে, কখনো নামাজ পড়ে কখনো বিশ্রাম করে। ওটা ছেলে কি করে মা জানে না অত, কিন্তু এতটুকু জানে ছেলেটা আল্লাহওয়ালা। মা পাশের ঘরে শুয়ে চিৎকার দিয়ে বলছে বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন নামাজের নিয়ত করে আছে, ভাবলো নামাজটা শেষ করে আমার মায়ের জন্য পানি নিয়ে যাব। কিতাবের মধ্যে এসেছে মা কিছুক্ষণ চুপচাপ থেকে আবার পানি দিতে দেরি হচ্ছে দেখে মা বলছে বেটা একটু পানি খাবো। আবার তখনও ছেলে তো নামাজ পড়ছে, মা আবার কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলছে ও বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ। মা রাগান্বিত হয়ে বললেন আল্লাহ, ও তোমার ওলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার 1 গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। এই শশীনার ছেলেরা, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপের যদি মুখে দাড়ি না থাকে, ওই বাপের দোয়া কবুল বদদোয়া কবুল। একটু মিলিয়ে নাও কোথায় তুমি দোয়া নিতে যাবে রে? মাজারের বাক্সয়, আজমিরের হাঁড়িতে? কেন কোন হুজুর বলেছে আমি মারা যাওয়ার পর হাঁড়িতে টাকা দাও, মাজারে টাকা দাও? মাজারের বাইরে ফকির বসে আছে, ওখানে টাকা দিয়ে হাঁড়িতে দিচ্ছে কেন? কে খাবে? অধিকাংশ মাজার কমিটি যেখানে মাজারে শিরক বিদআত হয়, অধিকাংশ ওই সমস্ত মাজারগুলোর কমিটি দেখবেন বোতলখোর, কথা ঠিক কিনা? টাকাটা খাবে কেডা? দিচ্ছ কার? মা বলছে 10 টাকা দে, বলছে তুই কি ফকির হয়েছিস? আর ওদিকে গিয়ে 500 টাকা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা যত খারাপ হোক, বাপ যত খারাপ হোক, অবহেলা করা যাবে না। দেখে নাও লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা ঘুমিয়ে পড়েছে, ছেলেটার মতো নামাজ পড়ে টুক 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 করে আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা মা মা। মা যখন কোনো সাড়া দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে আর নাওমু আখুল মউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সাড়া শব্দ নাই। চলে আসলো, নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিল। যখন দরজা লক করে দিল রে, বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, কে যেন একজন ব্যক্তি এসে দরজায় ধাক্কা দিচ্ছে। কে? বলছে আমি। আবার আওয়াজ দিচ্ছে কে? বলছে আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখা গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে তুমি ব্যবহার করো। আল্লাহর আবেদ বান্দা বললেন তওবা তওবা, একই কথা বলছো? মেয়েটা বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন রে না না না, বেরিয়ে যাও। তাড়িয়ে দিচ্ছে, যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক। আল্লাহ দেখেন কি দেখেন না? দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চট করে আর দোকানে চুরি হয় না। বান্দার কাছে সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমাদের কাছে সম্মানীয় লেখক দায় ছবি তুলে রাখছে। হে যুবক, হে জওয়ান, তুমি মনে করছো বাজারে ফুচকা খাওয়াবো আর লাইটের আড়ালে গিয়ে ফুচকা উসুল করে নেব, কেউ দেখতে পাবে না। কিন্তু মনে রেখো, তোমার মুখ থেকে যে কথা বেরিয়ে যায়, তোমার হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা সমস্ত অডিও ভিডিও রেকর্ড হয়ে থাকছে। হাসরের ময়দানে থবনা তালা মেরে দেয়া হবে।
এখন তুমি থবনার জোরে বলবে আমি কিছু করিনি। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। ধরা পড়লে চুপ করে থাকে, আর না ধরা পড়লে এনজয় করে। আর হাসরের ময়দানে থবনার কোনো আওয়াজ হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কোরআন শরীফ সূরা ইয়াসিনটা খুললে দেখতে পাওয়া যাবে, জবান যখন তালা মারা থাকবে, হাতের জবান খুলে দেবে, বলবে আল্লাহ এই হাত দিয়ে চ্যাটিং করতো, হট হট চ্যাটিং, এই হাত দিয়ে অপকর্ম করেছে, এই পা দিয়ে হেঁটেছে। হুজুর, হাবেজ সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, সাধারণ আম পাবলিক সবারই বিল উঠবে। এখানে কেউ ছাড় পাবে না, কারণ মন্ত্রী হোক আর এমপি হোক, বই যখন ব্যাংকের মেশিনে ঢুকিয়ে দেয় আপডেট করার জন্য, কি মন্ত্রীর বই বলে কি আপডেট হবে না? কোনো ব্যাপার আছে? জারি বই ঢোকা আপডেট শুরু। তা আমাদের ব্যাংকের ঠিকানা কোথায় জানেন? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, ওটার নাম কবর, ওটা হলো আমাদের ব্যাংক। আর ব্যাংকের পাসবইটার নাম হলো আমলনামা। সকলের আছে না নাই? সাধারণ মানুষ হোক আর পীর সাহেব হোক আর গাজী সাহেব হোক আর বড় বড় দাড়িওয়ালা যত বড় হুজুর হোক, কবরে যাওয়ার সাথে সাথে আপডেট গুপগাপ শুরু। যেমন কর্ম তেমন ফল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়েটাকে যখন দূর করে তাড়িয়ে দেওয়া হলো, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পথে রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল, তাকে বলা হলো, ও কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। ওই ছেলেটি মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুই তো সেই পতিতা। মেয়েটার দিকে তাকিয়ে বলছে, তুই তো সেই পতিতা। বলছে হ্যাঁ। টাকার বিনিময়ে পর পুরুষকে যৌবন ভোগ করতে দিস? বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কোথায় পাবো টাকা? তখন মেয়েটা বলছে, রে অফার ধামাকা, কোনো লাগবে না টাকা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয়। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির মতো কাজে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটির পেটটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পাড়ার লোক বলতে লাগলো, হায় 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 হায়, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত। কিন্তু তার গর্ভে যখন বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপকে ধর জিজ্ঞাসা কর। মোড়ের মাথায় ধরে জিজ্ঞাসা করা হচ্ছে। গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে শখ, অভাব হয়েছে তাই খাচ্ছে। আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় গোপনে, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় মার্কেটে। কথা ঠিক কিনা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও গ্রামের বিচারক যারা শুনছেন, বিচারটা যদি টাকার গরমে, নোটের গরমে, ভোটের গরমে হয়, তাহলে মার কয় প্রকার কি কি কবরে গেলে উদাহরণ সহ চলবে। আর বিচারটা যদি ন্যায় ন্যায্য হয়, হাসরের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক টকবক করে ফুটবে। ওই দিনকে আমার আল্লাহ ন্যায় বিচারকের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি ডিস্টার্ব হয়, পুরো ও ডিস্টার্ব হয়ে যাবে, মাথায় কোনো ছায়া থাকবে না। তবে এ গ্রামের বিচারকরা ভালো, যা বলছি পিপা পার করে বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দিন আসে দিন যায়, মেয়েটাকে জোর করে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, বল বল তোর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে? তখন মেয়েটি যখন বলছে না, জোরে চাপ দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। মেয়েটি তখন বলতে লাগলো, এই পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপ পৃথিবীর অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা আছে, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর ওলি। এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে মনে করতাম হুজুর, ও তো দেখতে খেজুর, মনে করতাম শর্মা, ও তো খরমা, মনে করতাম আতর, ও তো পাথর। না 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 না, চল হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে গ্রামে দুটো ভাগে ভাগ হয়ে গেল। উত্তেজিত জনতা হুজুরের ঘর বাড়ি ভাঙছে আর হুজুরকে মারতে যাচ্ছে। আর শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলল, এ যুবক, তোমরা যে হুজুরের ঘর ভাঙছো, তোমরা প্রমাণ দিতে পারবে? তখন যুবক ছেলেরা বলল, রে
মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। যার পেটে বাচ্চা সে তো আপনার বলবে সব সময় সাচ্চা, সে তো মিথ্যা বলবে না। তার পেটে বাচ্চা, সে তো বলছে এই বাচ্চার বাপ হুজুর, তাহলে কিসের জন্য মিথ্যা হতে পারে? কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মুহূর্তের মধ্যে গ্রামের শান্তি প্রিয় মানুষ যারা, তারা বললেন আমরা হুজুরকে একটু জিজ্ঞাসা করে আসি। গিয়ে বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। শান্তি প্রিয় মানুষরা এসে বলল হুজুর এই কাজ করেনি, তোরা হুজুরের নামে দোষারোপ করছিস, প্রমাণ তোরা করে দেখা। তখন গ্রামের মানুষরা বলল, উত্তেজিত জনতা বলল হুজুর করেনি, হুজুরকে প্রমাণ দেখাতে বলো। হুজুরকে বলা হলো, হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহর ফোন নাম্বার কত? 24434। বলবেন হাই হাই, এ তো ডিজিটাল বক্তা, আল্লাহর আবার ফোন নাম্বার আছে। হ্যাঁ, ফজরে ফরজ নামাজ করা কার? জোহরের, আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 24434 মিলেছে। অতটা সহজ? প্রত্যেকটা কথা যদি ব্যাখ্যা করে দিই সবটাই ব্রেনে ঢুকবে, কিন্তু রানিং বলে যাচ্ছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যুবকদের বুলাদির ফোন নাম্বার মুখস্থ। ফেসবুকে সব দেখবেন আপনার সুন্দর সুন্দর ভাবি, সুন্দর সুন্দর মেয়ে, তাদের সাথে সব ফ্রেন্ড, কিন্তু ওদের নাম্বার 6টা নাম্বার মুখস্থ, 10টা সিমের নাম্বার মুখস্থ, আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নেই। বুলাদির নাম্বারে ফোন করছে 1097। শশিনা থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোরো চলো না, ইউ মোরো ভুলো না, হ্যাপি হবো দুজনা, এ নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। মসজিদটা হলো ফোন করার জায়গা। ইমানদার যখন ঢুকে গেল, নিয়ত হয়ে গেল আল্লাহু আকবার, কথা শুরু হয়ে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সাথে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ অপরাধ আমি করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি নাকি অপরাধ করেছি, কিন্তু ওরা তো মানবে না। আল্লাহ প্রমাণ কিভাবে করব? তোমার কাছে গায়বী মদত চাইছি আল্লাহ, তোমার কাছে গায়বী মদত চাইছি। এত পরিমাণ কাঁদছে, বাইরে থেকে লোক বলছে মলি সাহেব হেরে গেছে, কেঁদে জিততে চাইছে। মলি সাহেবের ডাক ডাক ডাক, কিন্তু না 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 না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যখন তখন ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত প্রমাণ হবে না ওই বাচ্চার বাপকে, বাচ্চা ডেলিভারি হলে তারপরে প্রমাণ হবে। যাও বাড়ি চলে যাও। 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। একদম শর্টে বললাম, কারণ আখ চিবিয়ে খেতে দেবো না, ডাইরেক্ট রস দেবো গিলে নিলে। আগে লোক চিবিয়ে খেত, উপকার বেশি হতো, এখন রস খাচ্ছে আর উপকার আছে তেমন। তা এখন লোকের অত ধৈর্য নেই, টুকটুক টুকটুক করে টেনে লম্বা করবো, শর্ট করে নির্যাস টুক বলে আবার একটা কিছু বলি, বুঝতে পারছেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, এমন চলতে 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 বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যখন হয়ে আসলো, কিতাবের মধ্যে এসেছে বাচ্চা ডেলিভারি হয়েছে, যেই বলা হলো আল্লাহর ওলিকে এবার ডাকো। আমরা হুজুর বলে মনে করতাম, ও তো ভিতরে ভিতরে জেনা করেছে, অন্তত আজকের যদি প্রমাণ না করতে পারে ওর 12টা বাজিয়ে দেবো, হুজুরগিরি ছাড়িয়ে দেবো, হুজুরকে ডাকা হোক। যখন হুজুরকে ডাকা হলো, হুজুর বলছেন আমাকে আরো 2 মিনিট টাইম দাও। বলছে সেদিনও টাইম নিলেন, আজকেও টাইম। এই মায়ের এত কথা বলছো কেন? সারাটা জীবন চালাবে, সারাটা জীবন
এরা যদি এখানে এসে এতগুলো পুরুষ মানুষের দিকে যদি ভয় না করে, বাড়ির স্বামীর মানে বলে মনে হয়, ও তো পাপস মনে করবে। এখানে দেওর শ্বশুর ভাসুর পাড়ার মানুষ সব বসে আছে ওরা পাশে, এখানে যদি ওর অন্তরে একটু লজ্জা না লাগে তার বাড়ির স্বামীটার কি মানুষ বলে মনে করে? লজ্জা নেই। আরে নারী জাত, এর যদি একবার কেউ হাত তুলেছে একবার, এ দেখবেন মানে খালি বলে ডাকের মেরে দেখ, আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? তত বেশি খায়। এরা সারাটা জীবন আপনার মার বেশি খায়, খালি বলে গায়ে হাত দিয়ে দেখ। তো মদ্দালোক যখন রেগে যায় তখন কোনো জ্ঞান থাকে? ঠিক যখন দিয়ে দিয়েছে না দু চার গা, কাঁদতে কাঁদতে উঠে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা আগে বলে চুপ করে গেলে তার মাথা খেতে দিতে ও বিল ওঠার পরে। আমি ওই জন্য কখনো কখনো একটা কথা প্রায় দিন এই এলাকায় বলি, অন্য জায়গাতে বলি না, কারণ আপনার কাছাকাছির ঘটনা তাই। ছেলেটা বেড়া চাপার কথা, আমি ছেলেটার অন্য কিছুর পরিচয় দেবো। অনেক দিন আগে তারিখটা ছিল কার্তিক মাসের শেষ তারিখ, পরের দিন পয়লা অগ্রহায়ণ, যদুরাটি হসপিটাল বলে আমার জলসা। তাহলে আমি রাত্রিরে ফোন করে বলছে ভাইজান আমি আমার গিন্নির না তালাক দিচ্ছি। আল্লাহ ক তালাক? বলছে 1 কোটি তালাক। বলে আমি রাগ করে ফোন কেটে দিয়েছি। তো কিছু সময় পরে আবার ঘুরিয়ে ফোন করে বলছে হুজুর আল্লাহর কিরে ফোনটা কাটবেন না, আমি দুটো কথা বলি একটু শোনেন। আর আমি ছেলেটা চিনি, ওই আগে বলছিলাম না যে আমি এই এলাকার প্রথম জলসা এসেছিলাম নেহালপুর 14ই মার্চ, ওই তারপর থেকে আমার সাথেও পরিচিত। আশেপাশে আসলে ও সামনে গিয়ে বসে অশুন। তা আমি বললাম তা কি বলছিস বল। তো বলছে ভাই মশলাটা কি হবে? তা আমি বললাম আজকের দেখ এ মাসের শেষ, কালকে পয়লা অগ্রহায়ণ, যদুরাটি হসপিটাল মোড়ে আমার জলসা আছে, আমি যাচ্ছি তোর দোকানে দেখা করবো, রাখ। বলে যথারীতি আমি কমিটির দুটো ভাই, ওই যে পুরুষ মানুষটা কথা বলছে অনেকক্ষণ থেকে জোরে জোরে, একটু কি অন্তত বলে এসো। হ্যাঁ না, রাস্তার উপরে হচ্ছে এটা। হ্যাঁ আসলে ব্যাপারটা কি জানেন, আমি অন্যান্য দিন আরো বেশি বলি, আজকের একটু কম বলছি। এ পাড়ার লোক আমার জলসা এর আগে শুনেছি কিনা আমি জানি না, আমার সম্পর্কে যারা জানে তারা জানে, যারা জানে না আচমকা শুনলে একটু কেমন লাগবে, তো ওই জন্যই প্রথমবারটা একটু সইয়ে নিচ্ছি। কথাটা শুনুন, ওর কমিটির ছেলেরা গিয়েছে, বলবে যার আখের রাত সে নষ্ট করবে, আমরা আমাদের বলার দায়িত্ব। আসলে কি ব্যাপার জানেন, আপনারা যে শুনছেন আপনাদের এখানে আওয়াজটা আসছে তো, আমার কেন আসছে? তাহলে শ্রোতা বক্তা দুজনেই যদি বারবার অন্যমনস্ক হই, ভাত মাখিয়ে রেখে দিয়ে যদি একটু বসিরহাট থেকে ঘুরে এসে ভাত খাই, ও ভাত আর খাওয়া যাবে? পানি উঠে গেছে, দে নতুন ভাত দে। তা খানিকটা শুনে খানিকটা অন্যমনস্ক হলো তো পানি উঠে যাবে। তো এখন আমি ছেলেটাকে বললাম যে আমি তোর দোকানে যাচ্ছি, সকাল সকাল যাবো না। এই মেয়েরা যে বকবক করছে এই কথাটা বলার জন্যই বলছে। তো আমি যথারীতির দোকানে আসলাম, এসে বললাম এই বউ কোথায়? ও তখন বলছে গ্যারেজে আছে। গ্যারেজ কি? বলছে বুঝতে পারিনি বাপের বাড়ি। তাই না, তুই ডাক। তা তখন বলছে যে আমি তালাক দিয়েছি, আমি ডাকতে পারবো? আমি দেখলাম এর এদিকে জ্ঞান কাণ্ড ঠিক আছে, তাই না তুই ডাইরেক্ট না ডাকিস, কাউকে দিয়ে ডাকা। তা যখন এই কথাটা বলা হয়েছে, বলার পরে লক্ষ্য করে দেখি 4-5 জন আসলো, এসে বসলো। বসার পরে আমি মহিলাকে কি বললাম যে তুমি ওর স্ত্রী? বললো হ্যাঁ। কি হয়েছে বলো তো? তা মহিলাতে স্পষ্ট কথা বললো, আমি কিছু বলবো না, যা বলার আমার স্বামী বলবো। তা আমি বললাম এই তুই বল। বলছে ভাই আমি দোকানে যাব, জামা টামা গায়ে দিয়ে নিয়েছি, একটু ঝগড়া হয়েছে, একটা মেরেছি। বলছে মেরে দেখ। আবার দুটো মারছি, বলছে মেরে দেখ। তা আমি তো মানুষ, কতক্ষণ মারবো? আমি লাস্টে রেগে রেগে বলছি তালাক দেবো। বলছে দে দেখ। বলছে আমি লাস্টে রেগে রেগে 1 তালাক 2 তালাক বলে চুপ করে আছি। ও তখন বলছে আর একবার বলে দেখ, তোর মাথা খাবো।
বলে ভাই যে এই কথা বলেছে আমি আর ব্যালেন্স রাখতে পারি, তবে রে মাথা খাবি? 3 তালাক, 100 তালাক, 1 লাখ তালাক, 1 কোটি তালাক, তোর তালাক তোর মা তালাক, পাড়া শুদ্ধ তালাক। বলছে সামলা। এই কথাটা আমি শুনে ওর চোখে দেখছি, মাথা থেকে ভাবছি মানুষ কি। তা আমি ওকে বলছি, মহিলাটাকে জিজ্ঞাসা করছি এ যা বলেছে কি সত্য? তা ভাই কি তোমরা কি ওয়াজ করতে দেবে না? না না, লোকজন একই মানুষের গলার আওয়াজ বারবার আসছে। তোমরা অন্য বক্তা থাকে নিয়ে এসো, তাদের সাথে তোলো দেন দেখি, খামা খাই লেসো, তাদের তুলে দাও। এতগুলো মানুষ এখানে বসে আমরা যেন খেলা করছি নাকি? ভাই ও বাবাজি, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম এই যা বলেছে সত্য? বলছে হ্যাঁ। আমি বললাম মহিলাটাকে দোষ কার? বলছে সব আমার। আমি এই কথাটার দ্বারা বলুন, মেয়েটা বলছে সব দোষ আমার। তা আমি বললাম সব দোষ আমার, ওর কোনো দোষ নেই। বলছে ওর একটা দোষ। কি দোষ? বলে আমার নাই তালাক দেশে দেশে, আমার মারও তালাক দেশে। এটা কি একটা বুদ্ধির পরিচয়? এমনি মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, আর রেগে গেলে কি বলে হুঁশতাল থাকে না। এ তো নিজেই স্বীকার করছে সব দোষ আমার। ও যদি যখন ঝগড়া হচ্ছে সব দোষ ওর মনে করে যদি চুপ থাকতো, তাহলে কি তালাকের মতো চরম পর্যায়ে সিদ্ধান্তটা টানতে হতো বাবা। এটা দিয়ে আমি বলে আপনাকে টাইম পাস করাতে চাইনি। বলার উদ্দেশ্য হলো সাংসারিক জীবনে অশান্তি হলে হতে পারে। যখন অশান্তি হবে এক পক্ষ, স্বামী অথবা স্ত্রী, দুজনের কেউ যদি কিছু সময়ের জন্য একটু চুপ করে যায়, একজন বকে বকে যখন ব্যাটারি লো দেবে, আরেকজন শুরু করলে দেখবেন সেও তখন শুধু শুনবে, মনের গরমটা বার হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু যখন এই সংঘর্ষ চলে তখন দেখবেন আপনার অটোমেটিক এরকম চরম সিদ্ধান্তে পৌঁছায়। তাই মায়েদের বলছি, আমরা এতবার বলছি তোমাদের যদি বন্ধ না হয় তোমাদের, তাহলে বাড়িতে যখন তোমাদের কিছু হয় তখন তো গোটা বসিরহাট সাব ডিভিশনের লোক জেনে যায়। চলুন কথা পর্যন্ত মনে রেখে ব্যাগে আসুন। কি বলছিলাম? বাচ্চা ডেলিভারি, তাই তো? ভুলবো না ইনশাআল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। হুজুরকে ডাকা হলো, ও হুজুর এবার আপনি একটু প্রমাণ করে দেখিয়ে দেন। কিতাবের মধ্যে এসেছে, হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম ধরে দেওয়া হোক। 2 মিনিট টাইম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন গো। ও গো আল্লাহ, আমি অপরাধ করিনি, কিন্তু আমার ঘাড়ে দোষ চলে এসেছে, জানি না আল্লাহ কি করব, তোমার কাছে সাহায্য চাইছি। তুমি মান সম্মান বাঁচানোর মালিক, অতইজ্জুমান তাশা অতিজুল্লুমান তাশা। আল্লাহ তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি সম্মান নেওয়ার মালিক, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। কিতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসে, ও গো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদের বাচ্চা যেখানে শোয়ানো আছে বাচ্চার সামনে হাজির হয়ে যাও। ওই বাচ্চার মুখ থেকে কথা বেরিয়ে আসবে, বাচ্চার সাথে তুমি কথা বলো, বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হবে না? বললেই বাচ্চা কথা বলবে, কিন্তু বাচ্চার বয়স তো মাত্র কয়েক ঘন্টা, সবে মাত্র হয়েছে আপনার সদ্য বাচ্চা। ওই বাচ্চা কথা বলবে কি করে? পাড়ার লোক বলছে মলি সাহেব জেনা করে বেরেন কাজ করে না, বেরেন কাজ করে না, হোবলেস খেয়ে গেছে। ওইটুকু বাচ্চা ও কি আবার কথা বলতে পারে? না 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 না, ওইটুকু বাচ্চা নিশ্চিত ওই বাচ্চা কথা বলবে। বলবেন কি করে? মলি সাহেবরা সব এরকম বলে না। না, মনে রাখুন এই কথাটা বললে আপনি দেখবেন
দেখবেন এই ধরনের কোনো কথাবার্তা বললে তখন যুক্তি ছাড়া বিশ্বাস করে না। কিন্তু আমি আপনাকে যুক্তি চাইলে অনেক যুক্তি দিতে পারবো। এই পৃথিবীতে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল, কিতাবটা প্রমাণ দেয়। বলবেন তা কি করে? একটি বাচ্চা হলো আপনারা ক্যাসেট খুব শুনেছেন, আজ মনে নাই। মনে না থাকার কারণ হলো বক্তারা শুধু গড়ে বলে চলে যায়। লোক বলে সুবহানাল্লাহ, আর কি সুন্দর দুটো গজল বলে, পুরো ফেয়ার লাভলি মতো। কাঠ দেখবেন কোনো জায়গায় ভোগা থাকলে, ফুটো থাকলে ওতে একটু আঠা দিয়ে আর কাঠের কুচি ঢুকিয়ে দিয়ে সুন্দর করে পালিশ করে রং করে দিলে আর বোঝা যায় না বক্তা কি বক্তব্য করলো দেখার দরকার নাই। শুধু বলছে বাবারা 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 বাবারা। কি বলবো নবীর দুঃখের কথা, কি দুঃখ যদি বল। লাস্টে দুটো গজল বলে দিয়ে কি সুন্দর পালিশ করে দিয়ে চলে যাচ্ছে। বলছে বিশাল বড় বক্তা, ওই জন্য মনে থাকে না। বলবেন তা কি করে? ইউসুফ জুলাইকার ক্যাসেট শুনেছেন না শোনেননি? বহুত শুনেছেন, 15,000 টাকা ভিজিট দিয়ে লোক শুনেছে, কিন্তু প্রেম কাহিনীটা শুনেছে, শিক্ষণীয় বিষয় পায়নি। বলবেন ওতে কি শিক্ষণীয় বিষয় আছে? অনেকগুলো আছে। তার মধ্যে একটা হলো এই নেতাদের গাড়ির সামনে দেখবেন একটা হুইসেল বাজে, এমপি এমএলএদের গাড়ির সামনে ভিআইপি লোকেদের পি পা টো টা টো টা টো টা। কি ব্যাপার? বলছে এলএমএলএ যাচ্ছে সরে যাও। এই যে সিগন্যালটা, এই হুইসেলটা, এর উৎস কোথা থেকে? হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের আপনার জীবনী দেখলে দেখা যায়, সূরা ইউসুফের তাফসীর দেখলে ওখান থেকে পাওয়া যাবে। বলবেন আছে? হ্যাঁ, সম্ভব হলে দিচ্ছি, বসুন। আর এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত হয়, এই সিআইডি তদন্ত, সিবিআই তদন্তর উৎস কোথা থেকে? ওই সূরা ইউসুফের তাফসীর দেখলে পাওয়া যাবে, এখনই বলবো। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়েরা যে টিপ কপালে দেয়, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্টা। আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা তো মুসলমানদের জন্য হারাম। টিপটা হলো পতিতাদের সিম্পটম। যারা দেহ ব্যবসা করে এটা তো তাদের সিম্পটম। তুমি মুসলমান বাড়ির মেয়ে, তুমি মুসলমান বাড়ির বউ, চিনতে পারে না কেউ তোমার যা ছিরি, কেউ তো বে করতে চায় না ফিরি। তোমার যা ভাব দেখলে মনে হবে 2.5 টাকার হাফ। আই বুড়ো বয়সে বে হলো না ফিরি। আর এখন দুটো বাচ্চার মা হয়ে যাওয়ার পরে এখন বাজারের ভিতরে, পাড়ার ভিতরে পুরো একদম রাস্তার রাজা। যেমন টাকি রোডের রাস্তার রাজা হলো লরি, আর বর্তমান জলসার মেলার বাজারের রাজা হলো নারী। রাত্রে যেমন টাকি রোডে লরি কাউকে সাইড দেয় না ছোট গাড়িদের, বর্তমান মেলায় গিয়ে দেখুন মেয়েরা কাউকে সাইড দেবে না। বসিরহাট কোর্টে চলে যাবেন উকিলের চাপ, রেলগেটে যাবেন টোটোর চাপ, পাড়ার ভিতরে ঢুকবেন মহিলাদের চাপ। কোথায় যাবেন বাপরে বাপ, সব এক। ভালো করে দেখ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা বলতে গেলে অনেক কথা সাইডে বেরিয়ে যায়। মেয়েরা মাথার চুল আঁচড়ালে চিরুনিতে যে চুলগুলো এক্সট্রা ছিঁড়ে ছিঁড়ে চলে আসে, বিক্রি হয় কি হয় না? পরনের শাড়ি পুরাতন হয়ে গেলে বিক্রি হয় কি হয় না? বালা পশলা কিনে নিচ্ছে, গামলিওয়ালা কিনে নিয়ে গামলি দিয়ে যাচ্ছে। বলুন একটা গাছের যদি পাতার এত দাম হয়, বুড়ির দাম আছে না নাই? শাল পাতার বাসন তৈরি হয়, তাই প্লেট বিক্রি হয়ে আমরা খেয়েছি। তাহলে শাল গাছের গুঁড়ির দাম বেশি না কম? অনেক দাম। কিন্তু বলুন একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হয়, পায়ের জুতোটা বিক্রি হয়, কিন্তু ওকে কেউ ফ্রিতে নেয় না। তখন পার্সেল করে দিতে হচ্ছে গাড়ি। আমার বোন যাচ্ছে ওর বাড়ি, তা না হলে হয়ে যাচ্ছে বাড়াবাড়ি। আর যদিও ফোনে যোগাযোগ করে বিয়ে হয়, 6 বছর পরে দেখো বিশাল অশান্তি। কি ব্যাপার? বোনকে বাড়ি রেখে ও মেটিয়াপুলিশকে আবার বে করেছে দিল্লি, কেরালায় গিয়ে। তার কারণটা কোন জায়গায়, এটা তো আপনাকে বুঝতে হবে। চলুন, শুধু তাই নয়, কথায় কথা বেড়ে যাবে। ও ছেলেরা, বউ আমার পড়বে, ও দেখবো আমি। মেয়েদের হাতে এরকম একটা জিনিস থাকে যেটা হলো ব্যাগ। কি নাম? ভ্যানিটি নয়, আমি নাম দিচ্ছি শয়তানি ব্যাগ। ওই ব্যাগে দেখবেন এরকম খুললে আয়না থাকে না আয়না। হঠাৎ দেখবেন রেলগেটে, অটো, টোটোয়, বাসে, ভ্যানে বসে আমি ভাবি ব্যাগটা খুলে, আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি তো চেহারার দিকে তাকিয়ে হাসবো, আমল নামায় সওয়াব উঠবে। কিন্তু না, যা দেখছে টোটোওয়ালা
স্বামী যদি বলে একটু মাথার চুলটা বাঁধো, চুপ কর, বুড়ো বয়সে ঢং করছো। কিন্তু না, যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে দেখবেন স্কুলের পাশের দোকানদারের সাথে ভাবির বিশাল ভাব। আমরা কি বুঝি না? সব বুঝি, কিন্তু মাথায় টুপি আর মুখে দাড়ি। বললে বলে মৌলী সাহেবের নজর খারাপ। না না না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মৌলী সাহেব যদি জোরে যায় বলে হুজুর দাওয়াত আছে নাকি, যদি আসতে যায় বলে খেয়েছো নড়তে পারো না, যদি মাথা নিচু করে যায় বলছে বাবা বিশাল গ্যাবিট হয়ে গেছে, মাথা যদি উঁচু করে যায় বলে চাউনি খারাপ, লাদেনের বস শুধু দেখে। তার মানে মৌলী সাহেব যা করবে সব দোষ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কথায় কথা পারবে। না না না, চলুন মেয়েদের এই কথাটা বলার জন্য কোরআনের আয়াতটা দিয়ে সিল করে দিচ্ছি। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বুনবুনের মতো পোশাক পরো। কিন্তু কোনটা প্রতিমা কোনটা ফতেমা বোঝা যায় না। আপনি মাছ কিনেছেন, মাছ পোনা মাছ, রুই মাছ কিনে বাড়ি নিয়ে এসেছেন। আপনার স্ত্রী আমার মা মাছটাকে পিস পিস করে কেটে ধুয়ে ঘষে সুন্দর করে রান্নাঘরে রেখে দিয়ে বাইরে কলের ধারে একটা কাজ করছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে না? এই ছেলে এই ছেলে দেখ 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 দেখ, মাছ মনে হয় বিড়াল খেয়ে নিল, দেখ দেখ আমার হাতে কাদা, আমি চুলে লেটা দিচ্ছি, দেখ দেখ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা তখন জোরে জোরে বলছে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা, মিটকেশে ঢোকা। যদি ফ্রিজ না থাকে, মিটকেশ না থাকে, বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে, অথবা এক জগ পানি ওর উপরে চাপিয়ে দে। কেন? যাতে মাছটা বিড়াল না খেতে পারে। বলুন বলুন বলুন, মাছের হাঁড়ির ঢাকনাটা যদি ভারী কিছু চাপানো থাকে, বিড়াল আসবে, সাইডে ঘুরবে আর বলে ম্যাও 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 ম্যাও। দুবার চারবার ডেকে ডেকে আস্তে আস্তে চলে যাবে। আর চট করে বিড়াল মাছের গন্ধ পেলে আর আসবে না না। কিন্তু রুই মাছের কেজি 200, পোনা মাছের কেজি 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, আপনার মিটকেশে ঢোকাতে হয়। আজকে যাদের বাড়ির মেয়ে বউগুলো মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, আর এপাড়া ওপাড়া এ গ্রাম ও গ্রাম থেকে কিছু বিড়াল এসে ঘুরছে কি করে না, পিছনে এসে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও দাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও। তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? ম্যাও আও খাও, গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 200 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয়, সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি ফ্রিজে ঢোকাতে হয় 50 টাকা চিনির কেজি। কৌটো ঢোকাচ্ছেন, বলছে দেখি সালা পিঁপড়ে কি করে যায়। যখন কৌটোর মুখ টাইট হচ্ছে না, এরকম একটা কাগজ মুখে দিয়ে বলছে দেখি পিঁপড়ে কি করে যায়। বলুন, একটা 1 কেজি চিনির কৌটোর ভিতরে 1.5 লাখ যদি পিঁপড়ে ঢোকে, সব খাবে, কিন্তু কৌটো নিয়ে যেতে পারবে? তাহলে 50 টাকার চিনি বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি আপনাকে আমাকে কৌটোর মুখে ছিদ্রটা আটকাতে হয়, 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে। তার জন্য যদি মাছটা ফ্রিজে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য ও কি 50 টাকা চিনির থেকেও কম? 5 টাকার আইসক্রিমের থেকেও কম। 5 টাকার আইসক্রিম বিয়ে বাড়ি থেকে দাদু হাতে করে নিয়ে এসে বলছে ফ্রিজে দাও, ফ্রিজে দাও। কেন? বলছে আমার নাতি স্কুলে আছে, বাড়ি আসলে খাবে, বাইরে থাকলে গলে যাবে। তাহলে 5 টাকার আইসক্রিম গলে যাবে। তার জন্য যদি দাদু ফ্রিজে এনে ঢোকায়, বলুন গলে যাবে কি? হাওয়া লাগলে নরম হয়ে যাবে, গলে যাবে, সুজি রান্নার মতো নরম হয়ে যাবে। বলুন বলুন বলুন, আমার বক্তব্য তাহলে আমরা স্বপ্নার চিনির গুরুত্ব বুঝেছি, আমরা আইসক্রিমের গুরুত্ব বুঝেছি, মাছের গুরুত্ব বুঝেছি, আর আমরা মায়েদের ইজ্জত সম্মানের গুরুত্ব বুঝলাম না। বুঝলাম না তাদের রূপ যৌবনের মূল্য কতটা। যেখানে আল্লাহর কোরআন বলেছে, যেখানে আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতিনাতুন সালিহাত, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু নারীকে ঢাকি না। 10,000 টাকার মোবাইল, সামনে
একটা কভার, পিছনে একটা কভার, হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে। তার জন্য যদি দুটো কভারের দরকার হয়, যাদের বাড়ির মেয়েরা ড্যাং 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 করে বাজারে ঘুরছে, যাদের বাড়ির যুবকেরা ষাঁড়ের মতো বাজারে ডং দিচ্ছে, তাদেরকেও ভালো করে গার্ড করে রাখার দরকার আছে না নাই? গরু গরু গরু, ছাগল ছাগল ছাগল, যখন দেখবেন কথা শোনে না, চারিদিকে যখন চাষ হয়, গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয়, কি বলে ঠুসি, ঠুসি, তাই তো, ঠুসি খুশি যা হয় হোক, গেঁজে যে যা বলে বুঝে নেন, লাগিয়ে দিচ্ছে। কেন চাচা? বলে বাবা গ্রামে সবাই টিএমসি করে, আমি একা কংগ্রেস করি বাবা, আমার গরুদের ওদের খেতে পড়ে যায়, বিচার খুব কড়া হবে। কিন্তু বলুন, দুনিয়ায় যদি এক কাটা জায়গা সবজি ক্ষেত নষ্ট করে গরু ছাগল, গ্রামে বসে মীমাংসা করে নেওয়া যেতে পারে না? পারে না? এত টাকা খরচা ক্ষতি করেছে, 2000 টাকা নে ভাই, আল্লাহ রাস্তাতেই মাফ করে দে, হবে কি হবে না? বলুন বলুন বলুন, গরু কথা শোনে না, ছাগল কথা শোনে না, তার মুখে ঠুসি, গেজে, গলায় দড়ি, সিংহে দড়ি, খোঁটা বড় মেরে দিচ্ছে, মুগুর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। গরু চতুষ্পদ জন্তু, কথা না শোনার জন্য তার গলায় যদি দড়ি দিতে হয়, আপনার ছেলে, আমার ভাই, আপনার মেয়ে, আমার বোন, তাকে মানুষ করার সময় তার গলায়ও শরীয়তের দড়িটা দেওয়ার দরকার আছে না নাই? 4 বছরের বাচ্চা এমনি এমনি ঘুরছে, আর তার বাপ বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, ও দাবি করছে নাকি আল্লাহর বান্দা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পর্দা একটা একটা করে যদি আমি আপনার মাঝে তত্ত্ব তুলে ধরি, কান বুঝে যাবে, খেয়াল করুন, চলে যাবে। একটা মেয়ে মারা গেলে 5টা কাপড়ের কাপড় দিচ্ছে, ওরে জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি যার গায়ে কুলোয় না, 12 হাত শাড়ি যার গায়ে কুলোয় না, আর সে মারা যাওয়ার পর 5টা কাপড়ের কাপড়, এ কি পান্তা ভাতে ঘি খাওয়া? অন্তত আজকের যা দেবো আমার এরা দাওয়াত করবে, আর করার দরকারও নেই। মনে রাখুন ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে বলতে চাই, আগেকার মানুষ তুলনামূলক হাইটে বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি? আগে বেশি ছিল। আগে শাড়ি ছোট ছিল না বড় ছিল? ছোট ছিল। আপনার মা, আমার দাদিমা হাইটে লম্বায় বেশি ছিল। 10 হাতের শাড়ি, তাদের শরীরের অঙ্গ পাড়ার পর পুরুষ দূরে যাক, বাড়ির দেওয়ার ভাসুর পর্যন্ত দেখতে পেত না। কথা ঠিক কি না? আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? 2.5 ফুট বললে বাড়ি উঠতে দেবে না। 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 3 তাদেরকে দেখছি প্রতিদিন। আচ্ছা বলুন, এই 5 ফুট 3 ইঞ্চি হাইট, এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলুন, আর 5 ফুট 3 ইঞ্চি হাইট, তারপরও গায়ে হচ্ছে না, কুলোচ্ছে না। তাহলে বলুন, তখনকার মানুষের 10 হাতে কুলিয়ে গেল, 12 হাতে কুলোয় না, জ্যান্ত অবস্থায় যার পর্দার দরকার হয়নি, আর মরণের পর 5টা কাফনের কাপড় দিয়ে, আর তার উপরে এরকম বেড কভার চাপা দেবে, আস্তে আস্তে নিয়ে যাবে। কেন? যার জ্যান্ত অবস্থায় পর্দার দরকার হয়নি, আর মরণের পর 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার। এ নীতি কোথায়? ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর বেটি ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব বেশি লোক ডাকবেন না, মাত্র কয়েকজনকে ডেকে রাতের অন্ধকারে দাপন কাপন সারবেন, বেশি লোক জড়ো করবেন না। ফাতেমাতুজ জোহরাকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, তুমি এমন কথা বলছো কেন? উদ্দেশ্যটা একটু জানতে পারি? ফাতেমাতুজ জোহরা বললেন, স্বামী, আমি যখন মারা যাব লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকবে। দিনের বেলা হলে আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা মোটা মানুষ দেখে অনুভব করতে পারবে। তার জন্য বলেছি আমার দাফন হবে রাতের অন্ধকারে। দাঁড়াও ভাই, তুমি বসো, আমি অফার দিয়ে চলে যাওয়ার লোক না, পাড়ায় সিম বিক্রি করতে আসি। হ্যাঁ,
আমি কথা যেটা আমার মেন টার্গেট, আমি ওই বক্তার বিরুদ্ধেই বলি যে ওয়াজ করতে করতে এদিক ওদিক ঘুরেছে, বলে বাবা সময় শেষ হয়ে গেছে, আবার আগামী বছর সুযোগ হলে সে বলবো। আমি এর বিরুদ্ধে। কি বলিস বুঝতে পেরেছেন? আপনি মনে রাখুন, আমি নেমে যাওয়া যখন বলবো ছেড়ে দিচ্ছি তখন বলবো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফাতেমাতুজ জোহরা এই যে নীতি, এই যে কথা, কারণ তিনি জানত অবস্থায় যে পোশাকগুলো পরতেন, এই কথার দ্বারা কি মনে হয় টাইট না ঢিলা? ঢিলা। আর এখন স্বামী কিনে এনেছে, ওর গায়ে লাগে যে সাইজ তার থেকে একটু বড় সাইজ, বাড়ি এনেছে যে রেখে রেখে বলতে, সত্যি কথা বলবে আমার জন্য নিয়েছে না তোমার মার জন্য নিয়েছে? তোমার চোখে টাওয়ার নেই, আমি এই গায়ে দিলে বুড়ি বুড়ি লাগবে। আরে বউ, তুই আমার এই কালারটা পছন্দ হয়েছে, তুই পরবি, আমি দেখবো, তা বুড়ি বুড়ি লাগান কি আছে? না, সে মারা গেলে 5টা কাপড়ের কাপড়। আর মেয়েদের কথা বেশি বলার কারণ, একটা ছেলে জাহান্নামায় গেলে 5 জনকে 4 জনকে 3 জনকে 2 জনকে নিয়ে যাবে কম, কিন্তু মনে রাখুন একটা মেয়ে মারা গেলে কজনকে নেবে? 4 জন। 4 জন। তাহলে মনে রাখুন, তাদের তো সেই জ্ঞানকাণ্ড করে আমরা অভিভাবক যারা গার্জেন তাদের সেভাবে গাইড করার প্রয়োজন। আমি এই ঢালাই রাস্তা দিয়ে ঢুকেছি, এই ঢালাই রাস্তা দিয়ে, তা আমি ওখানে 5-7 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, যেহেতু গাড়ি ঢুকবে না দাঁড়িয়েছিলাম, কমিটির ছেলেরা আসছে, তা যা ভিড় এদিকে আসার, আর যা লিপস্টিক পরেছে, আর যা অবস্থা, তাতে হাড়োয়ার মেলা আসছে না, শশীনার সবাই আসছে, বোঝা যায় না। লজ্জা হয় না? শরম নেই? আর এদিকে বলছে যুগ জামানা পাল্টে গেছে, যুগ জামানা পাল্টে গেছে, বিনা পণে বে হয় না, যুগ জামানা পাল্টে গেছে। কে বলেছে? যে খাবারের প্যাকেটের যত কায়দা করে প্যাকেটিং করা, সেই জিনিসটা তত দাম বেশি, ঠিক না ভুল? যত দাম বেশি। আমি আপনাকে ওই বিষয়ে ঘটনা শোনাতে পারবো না আজকের, ওই বিষয়ে এক্সাম্পলও দেব না খুব বেশি, তবে এতটুকু আমি বলবো, হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি, যারা বাপ আছেন, যারা মা বড় ভাই আছেন, যারা স্বামী আছেন, আমিও কোনো বাড়ির স্বামী, আমিও কোনো বাড়ির বড় ভাই, আমিও কোনো বাড়ির বাপ, কিন্তু মনে রাখুন আমরা কিন্তু সবাই আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা ঠিক কি না? জলসা দেওয়া ফরজ নয়, 1 বছর যদি জলসা বন্ধ হয় আল্লাহ কৈফিয়ত নেবে না। এই শশীনার যুব কমিটি, তোমরা কেন সভা দিলে না? কিন্তু তোমার বোন, তোমার মেয়ে একটা মিনিটের জন্য বিপর্যয় চললে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে, তৈরি থাকো। ইয়ার কি হচ্ছে? বলে এখন আর সব না দিলি হয় না, লজ্জা নেই? অন্তত এর জন্য দায়ী খোদার দরবারে দায়ী থাকতে হবে। সাবধান হয়ে যান, যদি সামলাতে না পারেন দেবেন না, অন্তত সাবধান হয়ে যান। মেলা বাড়ির মহিলাদেরকে যদি আটকে না রাখতে পারি, মহিলাদেরকে আটকে নেন, ছেলেরা একটা ওর দিকে যাবে না। যারা ট্র্যাক্টর চালায়, ট্র্যাক্টর ছাড়া তারা বেশিক্ষণ হাঁটতে পারে। যারা গরু এই হাট থেকে ওই হাটে নিয়ে যায়, তারা গরু ছাড়া হেঁটে হেঁটে যাকবেন দেখে এখান থেকে বাগজোলা যাওয়ার ক্ষমতা নেই, তার কারণ ভালো লাগবে না, ক্ষমতা নেই, মানে জেদ করলে অনেক কিছু হয়, কিন্তু যাবে না। তার ঠিক তদ্রূপ মহিলারা যতক্ষণ বাজারে ঘুরবে, ভিড় করবে, কিছু মদ্দা লোক আছে এদিক ওদিক থেকে এসছে, ওরা এই ছাঁচড়ামো করতেই এসছে এখানে, ওরা শুধু এদিক ওদিক ঘুরবে, ওরা সবার জন্য আসে না। বুঝবো কবে? আমাদেরকে ডেকে এনে লোক নেই, জন নেই, ডাকো। এখন তো আলহামদুলিল্লাহ প্যান্ডেল যথেষ্ট লোক আছে, কিন্তু কেন করতে এগুলো হয়? জলসা মেলা হবে না, লোক কম থাকবে, মনে করবো নাই থাক, যে কটা আছে সলিড। চলুন, কথা প্রসঙ্গ বলতে বলতে আমি আজকের হয়তো একটু বলেছি, আগে খুব বলতাম, মাঝখানে একটু কমিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না বললে অন্তত আল্লাহ দরবারে নাজাত নেই। তো যতটুকু পারি আমি আমার বিদ্যা বুদ্ধির দ্বারাই চেষ্টা করি প্রতিবাদ করার, বাকি মর্জি আল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ।
আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাদ, কারণ আপনারা আমজাদ হোসেনের বক্তব্য অনেক শুনেছেন। তারকেশ্বর বাগবাড়ি ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, তার বক্তব্য আপনারা অনেক শুনেছেন। সেই আমজাদ হোসেনকে আর পান না, তার ছেলেকে যখন দাওয়াত করে এনেছেন, দুটি কথা বলছি, বলতে পারি দাওয়াত করেছেন। এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম যে এইগুলো এই সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এই এমপি এমএলএদের গাড়ির সামনে যে সিগন্যাল, উৎস কোথায়? আর বলছিলাম নবী আপনার ইউসুফ জুলাইখার ক্যাসেটের কথা বলছিলাম। আমি ঘটনা বলে সময় নষ্ট করব না, তার থেকে শুধু রসটা নিচড়ে দেবো, টুক করে গিলে নেবেন, আখ চিবাতে দেবো না। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন আব্বার কাছ থেকে বলে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে আব্বার চোখ থেকে আড়াল করে নিয়ে সাইটে নিয়েই মারা শুরু করেছে। যখন মারছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসা করছে, ও ভাইয়েরা তোমরা আমাকে কেন আঘাত করছো, আমাকে কিসের জন্য মারছো? চুপ কর। খানিকটা পথ যেতে যেতে ভাইয়েরা যুক্তি করছে, কেউ বলছে মার্ডার করে দেয়া হোক, মেরে দেয়া হোক। ওদের মধ্যে যে বড় ভাই, তার নাম হলো ইয়াহুযা, সে বলল না 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 না, মার্ডার করে দেওয়া যাবে না, মার্ডার করা যাবে না। এক কাজ করা হোক, একটা কুয়ার ভিতরে ওকে ফেলে দেয়া হোক, ফেলে দেয়া হোক, তাতেই পড়ে থাকবে। খুঁজতে 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 একটু কুয়ার ভিতরে যখন ফেলে দেয়া হলো রে, দিয়ে এরা ওই গায়ের জামাটাকে নিয়ে আপনার বকরির রক্ত মাখিয়ে, ছাগলের রক্ত মাখিয়ে সুন্দর করে নিয়ে আব্বার কাছে এসে বলছে, আব্বা আব্বা আব্বা, এই দেখেন আপনার সেই ছোট ছেলে ইউসুফ, আপনার অত্যন্ত প্রিয়, তাকে এইরকম দেখেন কি অবস্থা, বাঘে খেয়ে ফেলেছে, এই নেন তার জামা, এই দেখেন তার রক্ত। আব্বা ওই জামাটা হাতে করে তুলে নিয়ে, হাতে করে নিয়ে নাকের সামনে শুকে বলেছিল, ওরে জামাটা ইউসুফের গায়ের, ঠিকই কথা, রক্তটা ইউসুফের গায়ের নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার ইউসুফ মরেনি, তোরা মিথ্যা বলছিস। ওগো আল্লাহ, যেখানেই থাক মরণের আগে আমার সাথে একবার সাক্ষাৎ করিয়ে দিও। এই কথাটা এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে মাটি সংগ্রহ করে কেটে কেটে তুলে নিয়ে যায়, পুকুরে এনে শোকায়, শোকায় না শোকায় না? কোথা থেকে এলো নিয়ম? বলবে তাই নাকি? একটু বুঝে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা কিছুদিন চলছে, এমন করে একদিন দুদিন চলতে 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 ভাইয়েরা কুয়াটার একটু দূর থেকে লক্ষ্য রেখেছে, কেউ কুয়া থেকে ইউসুফকে তুলে বাড়ি না পাঠিয়ে দেয়, বাড়ি না পাঠিয়ে দেয়, পাহারা দিচ্ছে। দেখলো একটা বণিক দলেরা এই রাস্তা দিয়ে যেতে যেতে পানির জন্য ওরা যেন দাঁড়িয়েছে, কিন্তু কুয়া যেই বালতি নামিয়েছে, পানির পরিবর্তে একটা সুন্দর বাচ্চা উঠেছে। এরা আনন্দ করছে। ভাইরা দৌড়ে গিয়ে বলল, তোমরা বাচ্চাটার কি করবে? বলছে আমরা বাজারে বিক্রি করব। ভাইয়েরা তখন বলছে, তোমরা যখন বিক্রি করবে, বাচ্চাটা আমাদের এলাকার বাচ্চা, কুয়ায় আমরা পাহারা দিয়ে রেখেছি, আমাদের কিছু টাকা দিতে হবে। আর ওদের মনের উদ্দেশ্য টাকা কম দিক আর বেশি দিক যেন বাড়ির দিকে না যায়, ওদিক চলে যায়। কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইউসুফ নবীও দেখে চিনতে পেরেছেন এরা আমার ভাই, এরাও ইউসুফ নবীকে দেখে চিনতে পেরেছে আমার ভাই। কিন্তু ইউসুফ নবী মনের কষ্টে পরিচয় দেননি যে আমি আমার ভাইদের থেকে এই বণিক দলেদের কাছে আমার বেশি নিরাপত্তা বলে আমি মনে করছি। আমার নবীর বয়স তখন 10.5-11। ও ছেলেরা, আমরা জওয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, এমন চলতে চলতে এমন চলতে চলতে আপনার যখন টুকটুক টুকটুক করে বাজারে নিয়ে চলে যাচ্ছে, চারিদিকের খরিদ্দার এক জায়গায় সব, চারিদিকের খরিদ্দার এক জায়গায় সব ভিড় করে ফেলেছে, চারিদিক দিয়ে ভিড় করে ফেলেছে। কত দাম, কত দাম, কে দাম দেবে রে? এমন চলতে চলতে বাচ্চাটার তৎকালীন সময় মূল্য দেয়া হলো 2500 অথবা 3000, 2500 অথবা 3000। বাদশা মিশরের অর্থমন্ত্রী আজিজ দাম দিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 বাড়ির কাছাকাছি গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বলছে, জুলাইখা এই দেখো, এই দেখো কি সুন্দর একটা গোলাম কিনে এনেছি। জুলাইখা বলল, আমাদের কোনো বাচ্চা নাই,
একে গোলাম বলো না, এ হলো আজ থেকে আমাদের বাচ্চা, লালন পালন করব। যাও সুন্দর করে। চলতে 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 আমি সংক্ষেপ করে বলছি, আগেই বলেছি জেনেটারে বাড়াবো না, নির্যাসটুকু দেবো, যেখান থেকে শিক্ষণীয় বিষয় একটা দেবো বলেছিলাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন চলতে 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 ইউসুফ নবীর বয়স যখন একটু বাড়ছে, চেহারা অন্যরকম হচ্ছে, জুলাইখার মনের ভিতরে আলাদা কিছু ইচ্ছা জাগছে। একদিন ইউসুফের সাথে কথা বলতে বলতে বলল, ও ইউসুফ, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা ইউসুফের কথা শুনে রেগে আগুন, বলল, তুমি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ বাসি। কেমন ভালোবাসো? বলছে, আমি তো আপনার সন্তানের মতো আর আপনি আমার মায়ের মতো। কিন্তু জুলাইখা বলল, না, আমি তোর মা নয়, তুই হলি আমার স্বামীর টাকা দিয়ে কেনা গোলাম। কথা শুনবি না মানে? আহা, আঙুর ফল যখন খেতে পারে না তখন টক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার নবীর মনটা খুব খারাপ, অত্যন্ত মনটা খারাপ। এমন চলতে 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 জুলাইখা আমার নবীকে সহজে পাকড়াতে পারছে না। একদিন জুলাইখার দাসী, যার নাম তাফসীরের কিতাবে এসেছে কালিমামা, কালিমামাকে ডেকে বলা হলো, ও কালিমামা, কালিমামা, তুমি এদিকে এসো। কি খবর? বলছে, আমি ইউসুফের প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া আমি বাঁচব না। ছলে বলে কলে কৌশলে ইউসুফকে আমার ঘরে নিয়ে আসবে গভীর রাতে। তবে আমার ঘরে ঢুকতে গেলে যতগুলো দরজা পার হবে প্রত্যেকটা দরজা তালা মেরে দেবে, যাতে ইউসুফ দৌড়ে পালাতে না পারে। কালিমামা চলে গেল সুযোগের অপেক্ষা, ইউসুফ নবীর পিছনে পিছনে। একদিন বলল, ইউসুফ, জুলাইখা তোমাকে ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। বলল, যেতে হবে। খুব কথাবার্তা হতে হতে তখন কালিমামা বলল, ও ইউসুফ, তুমি কেন যাবে না? তুমি তো জুলাইখার স্বামীর টাকা দিয়ে কেনা গোলাম, তোমাকে যেতে হবে জোরপূর্বক। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গোলাম বলেছে মনিব, তাই গোলাম কথা রাখার জন্য খুব চেষ্টা করতে করতে নবী ইউসুফ আলাইহিস সালামকে টুকটুক 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 করে যখন আগিয়ে নিয়ে যাচ্ছে রে, একটি একটি করে দরজা পার হচ্ছে, দরজায় তালা মেরে দেয়া হচ্ছে। এই করতে করতে পরপর 6টা দরজা পেরিয়ে 7 নম্বর দরজা শেষ। ভিতরে ঢুকে আমার নবী 3টি জিনিস দেখেছিলেন। একটি হলো জুলাইখা, তার রূপ যৌবনকে সাজিয়ে বসে আছে। আরেকটি দেখেছিলেন কি, ঘরের এক কোনায়, ঘরের যে কোন এক কোনায় আব্বাজানের প্রতীক ছবি। আব্বাজান যেন গালের শাহাদাত আঙুলটা এরকম করে কামড়ে ঘরের এক কোনায় ধরে দাঁড়িয়ে আছে। যেই ঘরের ভিতরে ঢুকে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে ওটা ধরা পড়বে। আমার নবীর দ্বারায় আল্লাহ যে কোনো মূল্যেই ওই জায়গা থেকে সেভ করবেন না, করবেন না। আব্বা চেহারার দিকে তাকিয়ে পাশেই দেখলেন জুলাইখার যে দেব দেবতা, মানে যাকে উপাসনা করে, তার সব চোখে এরকম করে কাপড় দিয়ে বাঁধা। জুলাইখাকে আমার নবী জিজ্ঞাসা করছে, ইউসুফ, এই আমার নবী জিজ্ঞাসা করছে, জুলাইখা, এই তোমার এই দেব দেবতার সব এই এরকম কেন? বলছে, আমি তোমার সাথে এখন যে পরিস্থিতিতে যাব, ওরা দেখলে আমার মান সম্মান লাগবে, আমার দেবতা উপাসনা করি, তাই চোখটা বেঁধে দিয়েছি ওরা যাতে দেখতে না পারে। আমার নবী বললেন, তোমার দেবতার চোখ বাঁধা যায় আর আমার রবের চোখ বাঁধা যায় না। আমার রব সদা সর্বদা দেখতে পান। কথা ঠিক না ভুল? এমন কথাবার্তা চলতে চলতে জুলাইখা নবীর হাতটাকে ধরে টানাটানি, অন্তরঙ্গ মুহূর্তের জন্য আমার নবী পিছিয়ে যাচ্ছেন, জুলাইখা টেনে নিচ্ছে। এমন চলতে চলতে টেনশনের সময় মানুষ ঘেমে যায় কি যায় না, খুব টেনশন হচ্ছে। আমার নবী ঘেমে যাচ্ছেন, জুলাইখা তত আপনার বেশি বেশি করে টানাটানি করছে। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছেন। জুলাইখা বলছে, ইউসুফ, যাবে কোথায়? দরজায় তো তালা মারা, যাবে কোথায়? আমার নবী দরজার দিকে তাকিয়ে একদম মুহূর্তের মধ্যে দরজার সামনে গিয়ে আল্লাহু আকবার
আকবার আল্লাহকে স্মরণ করে মেরেছে ধাক্কা, অটোমেটিক এক একটি দরজার লক খুলে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে যে ফেস লক সামনে ধরলে খুলে যায়, আমার নবীর চেহারাটা ফেস লক যাওয়ার সাথে সাথেই খোলা। যখন একটা একটা করে বেরিয়ে চলে যাচ্ছে, জুলাইকা পিছনে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না, অর্ধনগ্ন অবস্থায় নবীর পিছনের জামাটাকে টেনে ধরেছে, ছেঁড়া অংশ হাতের ভিতরে চলে এসেছে। আমার নবী দৌড়াচ্ছে, ওদিক থেকে জুলাইকা চলে আসছে। কিতাবের মধ্যে এসেছে জুলাইকার স্বামী মিশরের বাদশা আজিজ যেই এসেছে, বলছে এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তুমি তাড়া হুড়োহুড়ি করছো কেন? জুলাইকা ঘুরিয়ে বলল, আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করবে, তাই ও স্বামী গো, বিচার তোমাকে করতেই হবে। তুমি বলে ইউসুফ ভালো। আমার নবী বললেন না না না, এই কাজের সাথে আমি যুক্ত নয়। বলছে ইউসুফ মিথ্যা কথা বলছে, বলছে আমার সাক্ষী আছে। জুলাইকা যেই বলেছে সাক্ষী আছে, মিশরের বাদশা বলল ডাকো সাক্ষীকে। যেই সাক্ষীকে ডেকেছে, কালিমামার নাম করা হলো। কালিমামাকে জিজ্ঞাসা করা হলো, ম্যাডাম যা বলছে কথাটা কি সত্য? বলল 100% সত্য। তখন আমার নবী ইউসুফকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি কোনো সাক্ষী আছে? আমার নবী বললেন আমারও সাক্ষী আছে। সাক্ষীটি কে? বলছে ছোট্ট বাচ্চা যে দোলনায় শোয়ানো আছে, আমার সাক্ষী হলো ওই বাচ্চা। জুলাইকা ঘুরিয়ে বলল, ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? ও কি করে সাক্ষী দেবে? আমার নবী বললেন আল্লাহ যদি চায় ওই বাচ্চাই কথা বলবে। ওই বাচ্চাটা কে জানেন? জুলাইখার আপন খালাতো বোনের বাচ্চা। এই বাড়িতে বোন বেড়াতে এসেছে, বোনের বাচ্চা দোলনায় শোয়ানো আছে। যখন বাচ্চাটার সামনে চলে গেল, ওই বাচ্চাটাকে গিয়ে এমন করে কথা বলা হচ্ছে, এমন করে কথা বলা হচ্ছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। ও বাচ্চা, এই দেশের দোষীকে একটু তুমি বলো। তখন ছোট্ট বাচ্চাটা বলে ফেললো যে আমার সামনের দিকে যদি ছেঁড়া থাকে, দোষ হলো জুলাইখার। সূরা ইউসুফের 26, 27, 28 নম্বর আয়াতটা খুলে একটু দেখবেন। বাড়ি যদি বাংলা কোরআন শরীফ থাকে অথবা তাফসীর থাকে, একটু খুলে দেখে নেবেন। আর জামার যদি পিঠের অংশ ছেঁড়া থাকে, দোষ হলো জুলাইখার। তখন জুলাইখার হাতে ছেঁড়া অংশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার শিল তান্নরা তার ভাঙলো দাঁতের গোড়ায়। বাচ্চা কথা বললো একটা, আর একটা বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? হ্যাঁ, আর একটা বাচ্চা শোয়ানো আছে। বলতে বলতে রাখলাম, চলুন। ওই যে বাচ্চাটা শোয়ানো আছে, পরবর্তী বক্তা রেডি করো। ওই যে বাচ্চাটা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে এমন করে বলতে লাগলো, ও বাচ্চা বলো বলো বলো, ও বাচ্চা তোমার বাপকে বলো। কারণ তার আগে বলা হয়েছিল, ও গো আল্লাহর বান্দা, তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে তুমি হাজির হয়ে যাও। ওই বাচ্চার সামনে গিয়ে তোমার হাতের শাহাদাত আঙ্গুলটা লাড়বে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চার কাছ থেকে আওয়াজ চলে আসবে। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ও বাচ্চা বলো তোমার বাপকে। ছোট্ট দুধের বাচ্চাটা বলে ফেললো, কয়েক ঘন্টা বাচ্চার বয়স, বাচ্চা বলে ফেললো, এই পাহাড়ের পাদদেশে একজন ছাগল চরণ রাখাল হলো আমার বাপ, বকলমে জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মানুষেরা যারা ঘর ভেঙেছিল, মনে আছে তো? ঘর ভেঙেছিল, যারা ঘর ভেঙেছিল তারা এসে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার ঘরের খুঁটিগুলো আমরা সোনা রূপা দিয়ে তৈরি করে আপনার ঘরটা খুব দারুণ করে বেঁধে দেব, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দিন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের তেমন কোনো ভুল নয়, ভুলটা হলো আমার। কি ভুল করেছি? অন্য কিছু নয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর আমার মা পাশের ঘরে শুয়ে 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 আমার কাছে পানি চাইছিল। আমি পানি দিতে দেরি করেছি, আমার মায়ের অন্তরে কষ্ট পেয়েছে। আল্লাহর আরশ পর্যন্ত খবর পৌঁছে গিয়ে আমার কপালে এর রিয়াকশন ঘটেছে। কি বলেছিলাম? মাথায় বাজ পড়বে, প্রমাণ হয়েছে।
আর একটা বলে দিই, ঘটনা নয়, আমি আগে বলেছিলাম কথাটা আরেকবার শুনিয়ে দিচ্ছি। স্বামীকে রেখে অপর পুরুষের হাত ধরে চলে যেত, বাচ্চা শুদ্ধ রেখে গ্রুপ থেকে লোন নিয়ে সোনা দানা সব নিয়ে, ওটা কি মাথায় বাস পড়া বলে না? দোকানদারে গিয়ে বলছে আঙ্গা বউ চলে গে, বলে কার সাথে গেল রে? বলছে আমাদের বাড়ি আসতো না, ধরম ভাই বলতো, ধরম ভাই নাও এখন বল। চলছে তো তাই, আর যত ধর্ম কুটুমের উৎপত্তি চলছে। চলুন ভাই ও বাবাজি, শুরু। আপনাকে আমি কি বলেছিলাম? বাপ মায়ের দোয়া বদদোয়া দুইটাই কবুল, দোয়াও কবুল, বদদোয়া কবুল। বাপের মুখে দাঁড়িয়ে থাক আর নাই থাক, নামাজ পড়ুক আর না পড়ুক, সে তোমার জন্মদাতা পিতা, সে তোমার গর্ভধারিণী মাতা, তাকে তোমাকে অবহেলা করা যাবে না। এই কথাটুকু আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি। হজে যেতে হবে না, গরিব মানুষ 10 টাকা তেলে ভাজা পেঁয়াজি কিনে বলবো বাবা এলো ঠান্ডার সময় আব্বা তুমি বসে খাও, আর কি 20 টাকা পেঁয়াজি আব্বা, এটা হলো আব্বা মা তুমি খাও, আর ছেলে দুটো ডেকে দিচ্ছে আমি, দাদু নাতি দাদি একসঙ্গে বসে খাবে, আর তুমি কিনে এনে দেবে। তোমার মায়ের চেহারার দিকে তুমি খালেস দিলে তাকাবে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দেবে। একটু বলবেন সুবহানাল্লাহ। জিও যদি অফার দেয় যে রাত 2টোর সময় 12 টাকা মারতে হবে, বাবা 1 বছরের জন্য নেট আর কল ফ্রি, এই অফার কেউ ছাড়বে বলে মনে হয়? রাত জেগে বসে থাকবে, যেমন আধার কার্ড করার সময় আধার কার্ড সংশোধন করার জন্য লোক লাইন দিয়েছে না দেয়নি, নোটবন্দির সময় ওরকম 12 টাকা মারলে 2 বছর নেট কল সব ফ্রি। বলুন দুনিয়ার যদি অফার নেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি, এটা তো আমাদের জন্য ধামাকা অফার। আব্বা মা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কোন বাপ বলেছে একছি আমার একটা বুলেট গাড়ি কিনে দে, হারোয় একটু চা খেয়ে আসে? না, বরঞ্চ ছেলে বলেছে যদি গাড়ি না কিনে দাও আমি ভাত খাবো না, পড়বো না, কাজে যাব না। বাপ জমি লিজ তুলে কোন রকম ধান চাল বেচাক বিক্রি করে বাচ্চার শখ পূরণ করেছে। আর সেই বাপ যখন বুড়ো হয়ে গেছে, মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, সুগার পেশেন্ট, রসগোল্লা এনে ও আর ওর বউ হলারে দিচ্ছে, কিন্তু সেই সময় যদি সুগার ফ্রি 2টো মিষ্টি এনে বলা হয় আব্বা তোমার সুগার, তাই তোমার জন্য রসগোল্লা আনিনি, এই সুগার ফ্রি দিয়ে নিচ্ছি, এটা তুমি খাও, অসুবিধা হবে না। আব্বা মা ওটা খেলে তার দিলটা খুশি হবে কি হবে না? কিন্তু না, বউকে জিজ্ঞেস করছে কি খাবে তুমি, চিকেন চাউমিন না এক চাউমিন। ভোরবেলা একদম স্পেশাল মাল চলে আসছে, শালির বলছে তুমি কি খাবে, মোগলাই, চিকেন মোগলাই, সব আলাদা আলাদা যাচ্ছে। আর যদি বলে তোর মার একটু রসগোল্লা দে, বলছে আমার মা সুগার, আমার খায় না। আমরা যখন ছোট ছিলাম ঝাল তরকারি গালে দিলে কাঁদতাম, আমাদের মায়েরা গোশ আলু গালে দিয়ে চুষে ভাতের সাথে ঝোলটা ভালো করে মাখিয়ে শুকনো হতো আলুটা, তখন দিয়ে বলতে এবার খা। বলুন একটা বাপ একটা মা তার বাচ্চাকে কত অভাব। আমরা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেছি তখন আব্বা মাদের কত অভাব, মাটির বাড়ি, গাড়ি নেই, মোটরসাইকেল নেই, কিচ্ছু নেই, বাচ্চাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আর সেই বাচ্চা বড় হয়ে রজনী তুলসী বিমল ছিটচার গালে দিচ্চার বলছে হাম সব পোল্ট্রি কা বাচ্চা খায়, हमारा फादर मदर नहीं है। শ্বশুর খেতে পারে, শাশুড়ি খেতে পারে, সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। মাথায় বাজ পড়ে না? কে বলেছে? এখন এই বাচ্চাটা বসে আছে, রাত 2টোর সময় বাড়ি গিয়ে ওনার স্ত্রীকে ডাকবে, আই সাদ্দামের মা। ও বুড়ি না কাঁপতে বলে এই দেখো কি হয়েছে, তুমি কোথায় ছিলে বলে সুন্দর করে দরজাটা খুলে আদবের সাথে বলবে ভাত খাবে তো বসো। আর একটা 27 বছরের যুবক বাড়ি গিয়ে স্ত্রীকে ডাকুক, এই ঝামেলা অক্সিজেন বিবি 2বারে 3বার ডাকলে না ঘুমের ঘুরে উঠে বলছে কি হয়েছে, তুমি রাত 2টার সময় ঘেউ করছো। 65 বছরের একজন বাপ 60 বছরের মাকে ডাকছে, বয়স হয়ে গেছে, রক্তের তেজ কমে গেছে, ঠান্ডায় কাঁপতে উঠে দরজা খুলছে কত আদবের সাথে। আর আমাদের যখন ডাকছি দরজা খুলে
যাও গিয়ে শুয়ে পড়ো। কেন? ওনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা জান্নাত পাওয়ার আশা, আর আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা পোল্ট্রি মুরগি পোষা। হঠাৎ পোল্ট্রি ঘরে গিয়ে দেখো 4টে মরে শেষ, হঠাৎ কাজে গিয়ে যে বাড়ি এসে শুনছে বউ পেলে গেছে। কন্ডিশনটা কি জায়গায়? যাক কথা বাড়াবো না, পরবর্তী বক্তা আসবেন। পরবর্তী বক্তা আমি টাইমের প্রতি খুব গুরুত্ব, কারণ টাইম নষ্ট করাবেন না। আর যদি বলতেই হতো তাহলে আরো 5 মিনিট আগে আমাকে বলার দরকার যে ভাই আরেকটু বলবেন। সুতরাং পরবর্তী বক্তাকে নিয়ে আসুন। ভাই ও বাবাজি, আমি 2 মিনিট 3 মিনিট ততক্ষণ কথাটা বলছি বক্তা আসা পর্যন্ত, খেয়াল করুন। আমি যখন পিতা মাতার উপরে এ কথাটুকু বলেছি, আপনি মনে রাখুন, আব্বা মার যে দোষ নেই, আব্বা মা ধোয়া তুলসী পাতা তা নয়, দোষ সবারই আছে, কম বেশি দোষ আছে। কিন্তু তারপরেও তুমি সন্তান চেষ্টা করো, মানুষের যখন বয়স হয়ে যায় মেজাজটা খিটখিটে হয়ে যায়, মায়ের বদদোয়া কত ভয়ঙ্কর। আর একটা দেখবেন, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দয়ার নবী দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মনে হয় বাঁচবে না, তার জাখানদানি চলছে, তবে জবানটা তো বন্ধ হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, বিকল্প কি করা যায়? আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জীবিত নাই, শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার শাশুড়িকে ডেকে আনো। সামনে আনার পরে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বৃদ্ধা জননী, গর্ভধারিণী, তোমার বাচ্চার আচরণ ছিল কেমন? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে একজন। আল্লাহর নবী বলছেন, ও কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি আপনার সাথে কেমন আচরণ করত গো? তখন মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব খারাপ ব্যবহার করত, খুব জঘন্য ব্যবহার করত। আল্লাহর নবী বললেন, বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ নিয়ে এসো। আল্লাহর নবীকে মা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঠটা নিয়ে কি করবেন? বলছে, কাঠটাকে সাজিয়ে আগুন ধরিয়ে দেব, আগুন দাউ দাউ করে জ্বলবে, ওই আগুনে তোমার বাচ্চাকে নিক্ষেপ করা হবে। মা জননী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার বাচ্চাকে আমি আগুনে ফেলতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মা বলছে জীবন দিতে রাজি, বাচ্চাকে আগুনে ফেলতে দেবো না। আমরা বলছি মা ছাড়তে রাজি, বউ ছাড়তে পারবো না। লম্বা বারান্দায় পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে, এরকম করে ঘিরে নিচ্ছে, বুড়ির মুখ দেখবে না। আর আমার হুজুরের দাওয়াত করে বলছে, হুজুর খাও, হুজুর খাও। আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবে না। বলছে, হুজুর চর্বি বাদে সলিড দেবো, লাও হুজুর, লাও। না খাবো না। বলছে, হুজুর লেগ পিস পোল্ট্রি, হুজুর দেশি, হুজুর জ্যান্ত মাছের ঝোল, হুজুর লাও লাও। হুজুর খাইয়ে জান্নাত পাবা। যে মানুষটা খাওয়ার জন্য ছোট ছেলের বারান্দায় বসে বসে বড় ছেলের দুতলার দিকে দেখছে, ও শ্বশুর উঠছে, ও শাশুড়ি উঠছে, ওর ভাইরা ভাই উঠছে, আরে কত কি না খাচ্ছে, মা এখানে বসে বসে দেখছে আর আফসোস করছে, ও মার খাওয়ায় না, বাপের খাওয়ায় না, ও হুজুরির খেপকে জান্নাত নাকি লিখে লিখে। আমরা জান্নাতের ঠিকাদার নাকি? বলবে তো সে খাওয়া দিলেও বদনাম, দেওয়ার দরকার নেই, তুমি আগে মার দাও, আগে বাপের দাও। বুকি ব্যাজলেকে বলছে, আমি জলসার সেক্রেটারি, মার ভাত দাও। তবে এই জলসা কমিটি না, এরা ভালো, মার ভাত দাও। বলে হুজুর না, মা আমার সাথে কথা বলে না, অতটা সহজ। অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। এমনও জলসা কমিটি আছে শুক্রবারটা পড়ার টাইম পায় না, এমনও জলসা কমিটি আছে, লক্ষ্য করে দেখবেন, জলসা এদিকে চলে, এসার নামাজ মসজিদে হয়ে যায়, এদিকে তাড়াতাড়ি একটু খৈনি জল, কালেকশনের অবস্থা ভালো না, একদম ভালো না। ওদিকে নামাজে মশা ঘুরছে, ওর নামাজ পড়ার সময় নেই, জলসার কালেকশন ভালো না, খৈনি জ্বলছে, নামাজ না পড়ে। তাই ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কমিটির ছেলেরা আমি কিন্তু মাইক ছেড়ে দিয়ে চলে যাব, তোমরা আমাকে আসো না, কিছু বলো না, কি ব্যাপার তোমাদের? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তোমার আপনার জন্য একটি কাজ আছে, কাজটা খুব কঠিন, আপনি কি করতে পারবেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলেছেন, মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আগুনেতে ফেলতে দেব না, তবে কি কঠিন কাজ আছে আপনি আমাকে একটু বলুন। দয়ার নবী বললেন, তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মা জননী ডুগরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর মা ক্ষমা করে দিলাম, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না। কথাটা অতি বাস্তব কথা। বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ নয়। বাচ্চা পেচ্ছাপ করে দিলে শীতকালে ভিজে জায়গায় শোয়া সবচাইতে কঠিন কি কঠিন নয়? সেটা আমাদের মা হয়েছে, আমাদের মা। কেন এখন যত প্যাম্পাস পরানো বাচ্চা, ঠিক কি না? আর আমরা চটের বস্তায় শোয়া বাচ্চা। তখন প্যাম্পাস কেনার টাকাও ছিল না, দুটো তিনটে লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট, তোষক, গদি, খাট, সোফা এগুলো কেনার পয়সা আমার বাপেদের তখন ছিল না। সরাসরি মেজে একটু খড় বিছিয়ে দেওয়া বা চটের বস্তা বিছিয়ে দেওয়া, তার উপর একটা বিছানা, একটা কাঁথা, একটা কম্বল, আব্বা মা বেটা একসঙ্গে শুচ্ছে। যেই পেচ্ছাপ করে দিয়েছে সাইডে, হঠাৎ বাচ্চা কাঁদছে, বিড়ি খাবে না, কাঁদছে, মা ঘুমিয়ে করে বলছে, পেশাব করে দিয়েছি বাবা, পেশাব করে দিয়েছি, কাঁদিস নি বলে বাচ্চাকে সরিয়ে দিয়ে দেখবেন আবার মা বাম দিকে তুলে দেয়, বাম দিকে পেচ্ছাপ করে দিলে বাচ্চাকে তুলে মা বুকের উপরে চাপিয়ে নেয়, যাতে আমার বাচ্চার কোনো রকম ঠান্ডা লেগে না যায়। আর সেই মা বয়সকালে এমনও মা আছে গো, পায়খানা করছে, পেশাব করছে, তোলে না, ফেলে না, কোনো রকম করে চলছে। ভাই, আমি যে কথাটা বলছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে পরিশেষে মা ক্ষমা করলো, বাচ্চার জবান আল্লাহ খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী বক্তা এসেছেন, যদিও আপনারা তাকে চেনেন জানেন, আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাইয়ের মতো হযরত মাওলানা শাহিনুর রহমান সাহেব কচুয়া, তার মুখ থেকে আপনারা আলাপ আলোচনা শুনবেন। আমার যেটুকু বলার টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ আমি আমার টার্গেট পূরণ করার চেষ্টা করেছি। বাকি মোবারক মর্জি আল্লাহ। আপনারা তার আলোচনা মন দিয়ে শুনতে থাকুন, প্রাণ খুলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছে? জি বলেন সকলে আলহামদুলিল্লাহ।